আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শিখাবো আপনি নিজে কিভাবে অ্যানালাইসিস করে প্রতিদিন ছোট ছোট ট্রেড নিতে পারেন, আপনি নিজে কিভাবে একজন ডে ট্রেডার হতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তা শিখাই দেবো, সাথে আপনাদের পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি শিখাই দিব, যে জিনিসটা আপনি ফলো করলে, যে জিনিসটা আপনি নিজে ইউজ করলে, নিজে ফলো করলে, ঠিক আছে, আপনি যতই লস করেন মাস শেষে, দিন শেষে, সপ্তাহ শেষে আপনি প্রফিটে থাকবেন। ঠিক আছে, আপনি 10টা ট্রেডে যদি 60টা ট্রেডও লস করেন, আপনি 3টা ট্রেডে যদি উইন করেন, আপনি 10টা ট্রেডেতে 3টা ট্রেড তো মিনিমাম বাই উইন করবেনই, কারণ আপনি আলতু ফালতু কোনো স্ট্র্যাটেজি ইউজ করবেন না। আপনি যতই আপনি মোটামুটি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন, মার্কেট বুঝছেন, আপনার স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো কনফার্মেশন পাওয়ার পরে আপনি এন্ট্রি নিতেছেন, 10টাতে দলাম 60টা ট্রেডও যদি লস হয়, 3টা ট্রেড আপনি অ্যাটলিস্ট উইন করবেনই। এটা নর্মাল বিষয়, এটা আপনি করবেনই। তাহলে আপনি মাস শেষে, দিন শেষে আপনি প্রফিটে থাকবেন। সো চিন্তা করে দেখেন, সাথে আপনাদের একটা ভালো মানি ম্যানেজমেন্টের একটা ভালো স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাই দিতেছি। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি নিজেই মার্কেটকে অ্যানালাইসিস করে নিজে ছোটো ছোটো ট্রেড করতে পারেন। আপনি সেটা যেই মার্কেটেই করেন, আপনি ফরেক্সে করেন, স্টকে করেন, ক্রিপ্টোতে করেন, কমোডিটিতে করেন, যেখানেই করেন আপনি নিজেই ট্রেড করতে পারেন। কারণ সব জায়গায় একই চার্ট, বিষয়টা হচ্ছে আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারেন কি না, কোন মার্কেটে আপনার কোন স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে, এগুলো দেখার বিষয়। তো আপনি ব্যাক টেস্টিং করবেন। আমি ভিডিওটা শেখানোর পর আপনি নিজে চার্ট ওপেন করবেন, চার্ট ওপেন করার পর আপনি নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, দরকার করে ড্যামো অ্যাকাউন্ট ওপেন করবেন। ড্যামো অ্যাকাউন্ট ওপেন করার পর যখন লাইভ মার্কেট চলবে, তখন আপনি নিজে যখন ওই সেট আপটা পাইবেন বা ওই স্ট্র্যাটেজিটা দেখবেন যে আরে এখানে তো মনে হচ্ছে মার্কেট এখান থেকে এই ওয়েতে আছে, আপনি ড্রয়িং করবেন, অ্যানালাইসিস করবেন। উপরে যাওয়ার কথা, আপনি ড্যামো অ্যাকাউন্টে যে এন্ট্রি নেবেন, কারণ লস হলে আপনার ড্যামো, তো আপনি এভাবে প্র্যাকটিস করে দেখবেন কীরকম রেজাল্ট আপনি পাইতেছেন। কারণ আমার অনুযায়ী আমি তো এখানে ট্রেড করলে মোটামুটি আমারও স্টপ লস হিট হইতো, আমারও লস হইতো, বাট মাসের সপ্তাহ শেষে আমি প্রফিটে থাকতাম। কারণ স্ট্র্যাটেজিগুলো উইনিং স্ট্র্যাটেজি, মানে 2-3টা এসএলইট হইলো, 2-3টা প্রফিট হইব, ওই 2-3টাই দেখা যাবে স্টপ লসের লস কাভার করে আমি ভালো একটা প্রফিটে থাকবো। ঠিক আছে, কারণ এই স্ট্র্যাটেজিগুলো মার্কেটে কাজ করেই, যে এইটা যতদিন থাকবো মার্কেটে স্ট্র্যাটেজি কাজ করবোই। ঠিক আছে, স্ট্র্যাটেজির তো অভাব নেই, এক একজনের এক এক স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির কোনো শেষ নেই, এক একজন এক এক স্ট্র্যাটেজিতে ট্রেড করে। তো যেহেতু আমরা এখানে ডে ট্রেডিং করবো, আমরা অনেক বড় প্রফিটও নিতে যাবো না, অনেক বড় লসও হইব না, ছোটো ছোটো টার্গেট থাকবো, যেখানে আমরা আরামসেই এই ট্রেডগুলাই, এন্ট্রিগুলো নিতে পারবো, বা সহজেই আমাদের যা হওয়ার হয়ে যাবে। হয় আমাদের 2-4 ঘন্টার ভিতরে প্রফিট হয়ে যাবো, নাহলে এসএলটি হয়ে যাব, আমরা ওয়েট করবো পরবর্তী সেট আপের জন্য। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ইউএসডি জেপিওর একটা চার্ট ওপেন আছে, যেহেতু আমি ফরেক্স ট্রেডার, আমি ফরেক্সে ট্রেডিং করি। তো আপনি যেখানে ট্রেডিং করেন সমস্যা নেই, আপনি চার্ট অ্যানালাইসিস শিখলে আপনি মোটামুটি নিজে নিজে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবেন। আপনি যদি টেলিগ্রাম চ্যানেল জয়েন হইতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমি যখন আপনারা জয়েন, কেউ এখনও জয়েন হয়নি, যখন আপনারা জয়েন শুরু করবেন, আমি আমি যে ট্রেডগুলো করি সেখানে শেয়ার করে দেবো ডিরেক্ট। অ্যান্ড আমাদের চ্যানেলের ফার্স্ট অ্যানালাইসিস ভিডিও এইটা। অ্যান্ড আমি ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও দেওয়া যায় অ্যানালাইসিস নিয়ে, কারণ কোনটা সবচেয়ে বেশি হেল্পফুল হইতে পারে। কারণ আমি অত সময় পাই না, সপ্তাহে 1-2টা ভিডিও বানানোর চেষ্টা করি। দেখলাম যে আমি যখন গাড়াগাড়ি করলাম, দেখলাম অনেকেই আপনার এই কমেন্টটাই করছেন। ঠিক আছে, আমার ভিডিওতে তো না, কারণ আমার ভিডিওতে এখনও কোনো কমেন্টই আসেনি ওইরকম। তো অন্যান্য ভিডিওতে যখন আমি চেক করলাম, দেখলাম আপনার এই জিনিসটাই কমেন্ট করছেন যে ভাই কীভাবে নিজে নিজে অ্যানালাইজ করে ট্রেড করা যায়, আপনার ওইটাই শিখান। কারণ ভাই ফরেক্স মার্কেট $1 ট্রিলিয়ন মার্কেট, ভাই ট্রিলিয়ন। সো এইখান থেকে আপনি যদি দৈনিক 4-5-2-3 হাজার ইনকাম করেন, মাসে কত দাঁড়াই গিয়ে চিন্তা করেন, লস তো ভাই অবশ্যই। আমি 30,000 টাকা প্রফিট করলাম মাসে, এক মাসে ওইখান থেকে আমার 10,000 টাকা কেটে দিলাম, 10,000 টাকা আমি মাইনাস করলাম, আমার ধরলাম স্টপ লস হিট হইলো 20,000 টাকা। আলহামদুলিল্লাহ ভাই, অনেক মানুষ এত কষ্ট করে ইনকাম করতেছে, আর আপনি বাসায় ভাই ফোন দিয়ে যদি কষ্ট করে অ্যানালাইজ করে, নিজে ব্রেন ইউজ করে এইভাবে ইনকাম করতে পারেন, খারাপ কি? আজকে আপনি 20,000, কালকে আপনি 2 লাখ ইনকাম করতে পারবেন, কিছুদিন পর 20 লাখ। যখন আপনি ক্যাপিটাল বাড়াবেন, এমনি ইনকাম করতে পারবেন, সেটা আপনিও জানেন। এখন ক্যাপিটাল কম, টুকটুক টুকটুক করে শুরু করেন। ঠিক আছে, প্র্যাকটিস হয়ে গেল, আপনি নিজেও দক্ষ হয়ে গেলেন, সব কিছু হয়ে যেতেছে। তো চলেন এখন শুরু করা যাক। যেহেতু আমরা ডে ট্রেডিং করবো, স্ক্যাল্পিং করবো, আরেকটা জিনিস বলে দিই, যারা ফরেক্সে ট্রেডিং করতে চান, ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি যে ব্রোকারে ট্রেড করি। ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করেন, বিস্তারিত নিচেই ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনি ট্রেড করবেন, সমস্ত কিছু টুপি টিউটোরিয়াল সব ভিডিও ডিসক্রিপশন আছে, চাইলে আপনি দেখে শুরু করতে পারেন। ঠিক আছে, তো আপনি, যেহেতু আমরা ডে ট্রেডিং করবো, আমরা প্রথমে আমি টাইম ফ্রেমের বিষয়ে চলে আসি। 1 আওয়ার টাইম ফ্রেম আমাদের লাগতেছে না, কারণ আমরা সুইং ট্রেডারও না, লং টাইম ট্রেডারও না। ঠিক আছে, যেহেতু আমরা শর্ট টাইমে ট্রেড করবো, স্ক্যাল্পিং করবো, ডে ট্রেডার, আমাদের ছোটো ছোটো টার্গেট থাকবে। আমরা 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, এই টাইম ফ্রেমগুলো আমরা ইউজ করবো মূলত। যেগুলো আমি ইউজ করি এইগুলো আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, তো আপনারা এই টাইম ফ্রেমগুলো ইউজ করবেন। যদি অন্য কোনো টাইম ফ্রেমে, মানে এর ভিতরে, যেমন 10 মিনিট, ঠিক আছে, বা 2 মিনিট, 3, মানে আমি এইগুলো ইউজ করি, আপনাদের রেকমেন্ড করতেছি। তাছাড়া আপনি যদি শর্ট, মানে ছোটো সময়ের ভিতরে অন্য টাইম ফ্রেম আপনাদের ভালো মনে হয়, বা আপনি ব্যাক টেস্টিং করেন। ব্যাক টেস্টিং কি, মানে আপনি নিজে নিজেই ধরেন নিজে নিজেই পিছিয়ে গেলেন। ঠিক আছে,
তো নিজে নিজে এই চার্টের পিছনে গেলেন, পিছনে যাওয়ার পর এখানে আপনি নিজে প্র্যাকটিস করলেন যে আচ্ছা এইখান থেকে মনে হইতেছে এখানে আমি কনফার্মেশন পাইছি বা এখানে আমার সেট আপ আছে, একটা বাইং করতে পারি, স্ক্যাল্পে এখানে একটা এন্ট্রি নেওয়া আছে, দেখবেন এটার আবার ব্যাক টেস্টিং। তো ব্যাপারটা নিজে নিজে ব্যাক টেস্টিং করবেন। অন্য টাইম ফ্রেমে যদি মনে হয় যে ভালো রেজাল্ট দেখতেছেন আপনি, ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এইখানে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে আসি। টাইম ফ্রেমের বিষয়টা তো গেল। আচ্ছা আমি ড্রগুলো রিমুভ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা দেবো। তো ইউএসডি যেভাবে 15 মিনিটের টাইম ফ্রেমে আসি, আজকে শনিবার, যে কারণে ধরেন আপনার মার্কেটটা অফ স্যাটারডে, তো ঠিক আছে, যে কারণে শনি রবিবার মার্কেট অফ থাকে, আপনারা সকলে জানেন। তো মার্কেট এখানে অফ আছে। এখানে একটা নিউজ আসছিল যে কোনো হিউজ সেলিং প্রেশার আসছে। দেখ, তো 15 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিট টাইম ফ্রেম আসছে, আমাদের একটু পিছনে যাইতে হইব। পিছনে বলতে কি, ধরেন 15 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমটা আমরা কী কারণে ইউজ করব, আমরা জাস্ট বোঝার চেষ্টা করব যে মার্কেটে 15 মিনিটের টাইম ফ্রেমে হাই কোনটা, আপাতত বর্তমানে লো কোনটা। তো এইখানে 15 মিনিটের টাইম ফ্রেমে হাই কোনটা, হাই হচ্ছে এইটা, ঠিক আছে। তো 15 মিনিটের টাইম ফ্রেমে হাই হচ্ছে এইটা। তো আসলে মার্কেট কিন্তু এখানে আর চার্ট নাই। সো এইখানে আমি ড্র ডাউন করলো বা আপনাদের বোঝানোর চেষ্টা করলো, আপনি বুঝাইতে পারবো না আসলে ভালোভাবে। কারণ যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, এখানে দেখেন মার্কেট ওরকম মুভমেন্ট নাই, ঠিক আছে। এখানে ওরকম মুভমেন্ট নাই যে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো বা বোঝানো যাইব, ঠিক আছে। তাও যদি আমি এখানে দেখাই, আপনাদেরকে আমি দেখাইতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে শুরু করি। আচ্ছা, তো কারণ কঠিন জিনিসগুলো যদি মানে কঠিন হইব আমার জন্য না, আপনাদের জন্য বুঝতে, কঠিন দিয়ে শুরু করি ভাই, কারণ সহজ জিনিস তো সহজই, ঠিক আছে। কষ্ট করে কিছু করলে ওটার ইয়ে অন্যরকম। যাক, তো আপনি করুন 15 মিনিটের টাইমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট এই জিনিসটা দেখবেন, 15 মিনিটে হাই কোনটা, এখানে লো কোনটা। হাই হচ্ছে মানে কাছাকাছি হাই কোনটা, এই যে হাই, এখান থেকে সিলিং প্রেশার আসছিল, মার্কেটে ডাউন, ঠিক আছে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, মানে মার্কেটে এই যে পজিশনটা ছিল, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের সহজে বুঝাই, কারণ এত গভীরে গেলে আপনাদের বুঝতে কষ্ট হবে, পরে গভীরে যাই। আমাদের মার্কেটে এইখান থেকে সিলিং প্রেশার আসছে, তো আমাদের আপাতত এইটা হচ্ছে হাই, ঠিক আছে, বা সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোন যাই বলেন বলতে পারেন। তো আমাদের 15 মিনিটে এটা হচ্ছে হাই, আমাদের লো হচ্ছে কোনটা, ঠিক আছে, এইখানে বায়ার রিজেকশন আসছে, তো আমাদের লো হচ্ছে এইটা, ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেম। আচ্ছা, এইটুকু আমাদের ড্র ডাউন করা হয়ে গেল। আপনি যখনই স্ক্যাল্পিং বা আপনি যখনই ডে ট্রেডিং শুরু করবেন, 15 মিনিটের টাইম ফ্রেমে যাইবেন, যায় এই দুইটা জিনিস মার্ক করবেন। এইখানেও কিন্তু আছে, এইখানে ধরেন এই হাই, এই হোল, বাট এগুলো কিন্তু পিছনে আমরা ফালাই আসছি। যখন আপনি লাইভ মার্কেটে ট্রেড করবেন, রিয়েল মার্কেটে ট্রেড করবেন, ঠিক আছে, এগুলো কিন্তু পিছনে থাকবো। আপনি আইডিয়ার জন্য পরবর্তীতে আপনি এগুলো ইউজ করবেন, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আমরা সুইং ট্রেডিং করতাম বা লং টাইম ফ্রেমে ট্রেড করতাম, মানে সময় নিয়ে রিল্যাক্সে, তাহলে আমাদের কাজে লাগবে। যেহেতু আমরা স্ক্যাল্পিং করবো, ডে ট্রেডিং করবো, সেহেতু আমাদের কাজে লাগবে কি 15 মিনিটের টাইম ফ্রেমে কাছাকাছি একবার লো কোনটা, একবার হাই কোনটা। হাই হচ্ছে এইটা, লো হচ্ছে এইটা। আচ্ছা, 15 মিনিটের টাইম ফ্রেম আমাদের ট্রেন লাইন দুটো মার্ক করা হয়ে গেছে। এই যে ট্রেন লাইন, এইখানে যদি ক্লিক করে দেন, এই যে এটা ট্রেন লাইন, এইখানে সিলেক্ট করে ট্রেন লাইন আপনার পায়ে যাবেন, টিপ দিবেন, টিপে তারপর ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো 15 মিনিটের টাইম ফ্রেম আমাদের কিন্তু ট্রেন লাইনটা ড্র করা হয়ে গেছে। এখন আমরা শিফট করব 5 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে। 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট করার পর মার্কেটটা আমাদের তো 15 মিনিটের হাই ছিল এইটা, লো ছিল এইটা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের হাই, এটা হচ্ছে লো, মানে মার্কেট এই পর্যন্ত আসছে। তো এই পর্যন্ত আসছে, এরপর আর মার্কেট নিচে যায়নি। আচ্ছা, ভালো কথা, নিচে যায়নি তো মার্কেট কী হইতেছে, আমরা এখানে কি কোনো কনফার্মেশন পাইতেছি আপাতত ট্রেড করার জন্য? পাই নাই কিন্তু, কারণ মার্কেট নিচে আসছে, মানে উপরে যাওয়ার ট্রাই করতেছে। কতটুকু উপরে যেতে পারে তা আমরা জানি না, আবার কতটুকু নিচে যেতে পারে তা আমরা জানি, এই যে এতটুকু। বাট এইখান থেকে ঈদ দূরে যাইতে পারে মার্কেট, মানে এতটুকু উপরে যেতে পারে নাকি আরও মুভ করতে পারে, এটা একটু কনফিউশন ব্যাপার। কারণ আপাতত আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই, কারণ মার্কেট ডাউন হইয়া এখানে ব্রেক করছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে সাপোর্ট নিছে, সাপোর্ট উপরে যাওয়া ট্রাই করে, ঠিক আছে, যা ট্রাই করতেছে। আচ্ছা, গেল, ঠিক আছে। মার্কেট এখান থেকে কী হলো, এইখান থেকে ধরুন উপরে গেল, ঠিক আছে। ওপরে যাওয়ার পর কী করছে, এইখানে মার্কেট এইখানে আসছে। তো মার্কেটটা যখন এইখানে আসছে, তো এখানে আসার পর আমরা কি বুঝলাম, এখানে আসার পর আমরা এটাই বুঝলাম যে আমাদের নিচে কিন্তু সাপোর্ট আছে, ভালো একটা স্ট্রং ডিমান্ড জোন আছে। তো আপনি এইখানে যে ক্যান্ডেলগুলো, একটা জিনিস খেয়াল করবেন আপনি সব সময়, এইখানে যদি ক্যান্ডেলগুলো দেখতেছেন, ঠিক আছে, যে এইখানে দেখেন সবগুলা কিন্তু নিচের দিকে উইক আছে। মানে নিচের দিকে কী রকম উইক আছে দেখেন, নিচের দিকে কিন্তু মানে ক্যান্ডেল একটাও ক্লোজ দেয় নেই, ঠিক আছে।
ক্লোজ দিল মানে আপনার কত কি মানে এই যে মানে এই ক্যান্ডেল থেকে শুরু করে এইগুলা একটা ওইরকম নিচের দিকে ক্লোজ দেয় নাই। ক্লোজ না দেওয়ার এইগুলোর বলে বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল, বা আমি যদি এখানে আপনাদেরকে বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল বলে, বুলিশ টাইপ পিন বার ক্যান্ডেল বলে, যাই হোক আমি একটাই বলি বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল। কারণ এত কিছু আপনারা বুঝলে মানে মানে যদি ক্যান্ডেলের নামে মস্ত করতে আপনাদের 4টা 5টা 15 আস্তে আস্তে হয়ে যাবে ভাই, বেড়া নেই। যেহেতু আপনারা নতুন সেহেতু আমি জাস্ট বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল। তো বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল মানে আপনার মার্কেটে এখন বাইং প্রেশার আসতেছে, নিচ থেকে বায়ার রিজেকশন আসতেছে, ঠিক আছে। মানে এইখানে নিচে মার্কেট তো ডাউন হয়েছে, বাট নিচে আসার পর এখান থেকে বাইং হইতেছে, মানে নিচে সেলাররা নিচে নেওয়া ট্রাই করতেছে, বাট নিচ থেকে বাইং প্রেশারে মার্কেটগুলো উপরেই ক্লোজ দিছে, ক্যান্ডেলগুলো দেখুন উপরেই ক্লোজ দিতেছে। আমি কনফার্মেশন পাই গেছি একটা যে বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল এক। তো বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইতেছে, মার্কেট ক্যান্ডেলগুলো উপরে যেতেছে, উপরে যাওয়ার পর উপরে যেতেছে, উপরেই ক্লোজ দিতেছে, বাট নিচে সেলাররা নিচে আনলো, নিচ থেকে আসতেছে। তার মানে এখানে সেলারদের থেকে বেশি পাওয়ারফুল বায়াররা, এই জিনিসটা তো হয়, কারণ নিচে ক্লোজিং দিতে পারতেছে, নিচ থেকে বাইং প্রেশার আসতেছে। আচ্ছা, এটা 5 মিনিট। এখন আমরা শিফট করবো কি 3 মিনিট, 3 মিনিটের টাইম ফ্রেমে আমরা শিফট করলাম। তো 3 মিনিটের টাইম ফ্রেমে ভাই কেন শিফট করলাম এটা আমি আপনি বুঝিয়ে যাবেন। এই যে দেখেন আমি এখানে একটা ড্র ডাউন করলাম, এই ক্যান্ডেলগুলোর দিকে আপনার খেয়াল করলেন ভালো করে, ঠিক আছে। আমি আর একটু জুম আউট করে দিই, কারণ আপনাদের বোঝানোর জন্য আমি এত কষ্ট করতেছি, না এই বুঝে দিতে পারলে তো সার্থক হইল না আমার কষ্টটা। তো দেখেন এই যে আমি এখানে ইয়েগুলো করছি, ঠিক আছে। দেখেন মার্কেট কিন্তু এইখান থেকেই বাইং প্রেশার, বাট এইখানে হিউজ সেলিং প্রেশার আসছিলো, মাঝে মাঝে এগুলো ট্র্যাপও হয় কিন্তু ভাই, ঠিক আছে। তো এরকম ক্যান্ডেল বানাইছে, অনেকে যারা স্ক্যালপার আছে অনেকে এন্ট্রি নেই দেখে পরে কিন্তু ট্র্যাপ হয়ে যায়, লগে গ্রিন ক্যান্ডেল আসছে, যে ওইটা আমার সব বিষয় নিয়ে আপনাদের বলতেছি, ঠিক আছে। মাঝে মাঝে আমরাও ট্র্যাপ হয়ে যাবো ভাই, কারণ মার্কেট চাইলে আমাদের ট্র্যাপ করতে পারবো, কারণ মার্কেটে তো আমাদের কন্ট্রোল নাই, বুঝতেই পারছেন। ওইটা ব্যাপার না, 10টাতে 2বার 3বার ট্র্যাপ হইলাম, 2-3বার এসএলইট হইলো, বাস 10টাতে 5টা 6টা উইন হইলো, ওই লস কাবার কইরো আলহামদুলিল্লাহ ভালো প্রফিটে থাকবেন। ওই মানি ম্যানেজমেন্ট বাড়ি আপনাদেরকে আমি বলেই দিন। আচ্ছা, তো দেখেন এইখান থেকেই কিন্তু বাইং প্রেশার আসতেছিল, মার্কেট যতই নিচে যাক এইখান থেকে বায়াররা বাইং করে উপরে নিতেছে, বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইতেছে, ঠিক আছে। কোন ক্যান্ডেলের কী নাম, কোন ক্যান্ডেল আপনি কোন ক্যান্ডেল দেখলে আপনি মোমেন্টাম কী বুঝবেন, এইগুলা কিন্তু দেখে আমি বুঝে গেছি। নিচ থেকে বাইং প্রেশার আসতেছে, প্রচুর পরিমাণে গ্রিন ক্যান্ডেল হইতেছে, মার্কেট যতই নিজে না ট্রাই করুক বায়ার এখানে বাইং করতেছে, মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে 100% থেকে 70%, ঠিক আছে। বাকি 30% সম্ভাবনা আছে যদি মানে আবারও হিউজ সেলিং প্রেশার আছে, নিচে যাইতেই পারে। 100% থেকে 70% আমি কনফার্মেশন পাইতেছি, ঠিক আছে, যখন এইখানে হয়েছে। বাট যখন এইখানে আসার পর এরকম গ্রিন টাইপ ক্যান্ডেল হইতেছে, আমি কি করবো, এইখান বাটনে ক্লিক করে দিব, ভলিউম অপশনটা ওপেন করবো। সো ভলিউম ওপেন করার পরে কি দেখলাম, এইখানে যখন গ্রিন ক্যান্ডেলগুলোর কী হইতেছে, ভালো বাইং ভলিউম প্রেশার আসতেছে। তো তখন এইখান থেকে ভালো ভলিউম আসতেছে, ঠিক আছে। আপনি জাস্ট কী করবেন, এখানে ইন্ডিকেটারে ক্লিক করে ভলিউম সার্চ দিলে আপনি পাই যাবেন। তার মানে কি এখানে হিউজ সেলিং প্রেশার আসছে, সেলাররা তো সেলিং করে মার্কেট নিচে নিয়ে আসছে, নিচে আসার পরে এইখানেও চাইতেছে সেলিং করে মার্কেটটা নিচে নেওয়ার জন্য। বাট হইতে পারে এখানে কোনো বড় ব্যাংক, বিগ ইনস্টিটিউট, মানে কোনো হেজ ফান্ড এখান থেকে বাইং শুরু হইতেছে বা বাইং করতেছে, কারণ দেখছি এখানে বিশাল বড় একটা ডাউনফল আসছে, মার্কেট এখান থেকে আরামসে উপরের দিকে যাইব। এই গ্যাপ আপগুলো ক্লিয়ার করতে হইব, ফেয়ারগুলো গ্যাপগুলো, যাই হোক। তো এখানে আমরা কি দেখলাম, এইখান থেকে কি দেখলাম আপনার, এইখানে ভলিউমও মোটামুটি বাইং আসতেছে, ঠিক আছে, ভালো বাইং প্রেশার আসতেছে, কনফার্মেশন পাই গেলাম ভলিউমের দিক দিয়ে। দেন এখান থেকে যে আসলো 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা বসে থাকতাম তাহলে কিন্তু ওরকম কনফার্মেশন পাইতাম না, ঠিক আছে, যে ওইটাছে ঠিক আছে। বাট যখন আমি 3 মিনিটে শিফট করছি আরও কনফার্মেশন পাই গেছি, সিরিয়াসলি ভাই। এইখানে দেখা যেতেছে বাইং প্রেশার আসতেছে, এখান থেকে প্রচুর বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে, এইখানে বায়ার স্ট্রং, সেলার এত স্ট্রং হইলে এইখানে রেড ক্যান্ডেল পালায় নিচেই ক্লোজ দিত, এরকম বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইতো না, ঠিক আছে। তো অনেক হয়তো একটু বুঝতে কষ্ট হইতেছে বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল কী, বা বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল বা এইগুলোর এই ক্যান্ডেল বলে, বাস দেখতেই থাকেন ভাই, দেখতে থাকেন, কোনো প্রবলেম নেই। আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন এইটা মাথায় রাখেন, এগুলোর পিনবার ক্যান্ডেল বলে, বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল বলে। তো বেয়ারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল, এই যেখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই যে এইটা বলে পিনবার হ্যামার, বেয়ারিশ টাইপ পিনবার ক্যান্ডেল, বা আমি জাস্ট একটাই নাম দিছি বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল, মানে হ্যামার আর কি, মানে হাতুড়ির মতোই অনেকটা। তো যে কোনো হ্যামার নাম বুলিশ টাইপ হ্যামার, বুলিশ হইলে মার্কেটে বাইং প্রেশার প্রচুর। এখান থেকে একটা বেয়ারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে, মার্কেট নিচে গেছে। এই যে এক ক্যান্ডেলেই কিন্তু কনফার্মেশন পাওয়া যেতেছে, বাট সবসময় এক ক্যান্ডেলে কনফার্মেশন পাওয়া যায় না, বাট প্রাইস অ্যাকশনটা বোঝা যায়। তো 3 মিনিটের টাইম ফ্রেম আমরা এখানে বুঝতেছি। তো যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, দেখি এখানে কী অবস্থা।
তো 1 মিনিটের টাইম ফ্রেমে কই 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 আচ্ছা এখানে। তো 1 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পর দেখেন কি কি মুভ আসছে ভাই, এখানে দেখেন 1 মিনিটের টাইম ফ্রেমে দেখেন এইখানে কি মানে টাইম ফ্রেম কিন্তু ছোট হইতেছে, মুভমেন্টও বড় হইতেছে। তো এইখানে এই দেখেন 3 মিনিটের টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে এইখানে জাস্ট ক্যান্ডেলগুলো ঘোরাঘুরি করতেছিল। কারণ 5 মিনিট টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ক্লোজ হইতে সময় লাগে 5 মিনিট, 3 মিনিটের একটা ক্যান্ডেল ক্লোজ হইতে সময় লাগে 3 মিনিট, যেখানে 5 মিনিটের ক্যান্ডেলে দেখেন কি এই জায়গায় মানে 4টা 5টা ক্যান্ডেলে কী হয়েছিল আপনার এতগুলো মুভমেন্ট হয়েছিল। কইছিলাম আমরা এই যে এই কয়েকটা এইখানেই জাস্ট মুভমেন্ট হইতেছে, 4টা 5টা ক্যান্ডেল হয়েছে। আমরা মানে জাস্ট ওয়েট করতাম যে আচ্ছা বায়ার রিজেকশন আসতেছে, একটা মুভমেন্টের ওয়েট করি। যখনই 3 মিনিটে শিফট করলাম দেখলাম যে এখানে অনেক বাইং প্রেশার আসতেছে। যখনই 1 মিনিটে শিফট করলাম, অনেক স্ক্যাল্পাররা 1 মিনিটের টাইম ফ্রেম ইউজ করে, মানে 1 মিনিট টাইম ফ্রেম জাস্ট 1 মিনিটের টাইম ফ্রেম দেখে 5 মিনিটের 3 মিনিট 5 মিনিটের দেখে 1 মিনিটে আপনার স্ক্যাল্পিং করে। বাট আমি আপনাদের যাতে আরও কনফার্মেশন পান, আরও শুট নিতে পারেন, যেখানে 15 মিনিটও ইনক্লুড করলাম। ভাই আমি আপনাদেরকে এমন একটা জিনিস শিখাইতে চাইতেছি, জানি না ভিডিওটা কত লম্বা হইব, ঠিক আছে? কারণ আপনাদের আমি চেষ্টা করতেছি যাতে একদম নতুন কেউ যদি দেখে যাতে ভিডিওটা বুঝতে পারে, শিখতে পারে। কারণ আমি আপনাদের এমন একটা জিনিস শিখে যেতেছি যেটার রেজাল্ট আপনি নিজের চোখে নিজেই দেখতে পারবেন। কারণ আমি আপনাদের কইতেছি না আপনি শিখার পর নিজেই যে শুরু করেন, শিখার পর আপনি নিজেইভাবে প্র্যাকটিস করবেন, ড্যাম অ্যাকাউন্টে ট্রেডিং করবেন, ব্যাক টেস্টিং করবেন। ব্যাক টেস্টিং কি আমি আপনাদের আগেই বলছি, চার্টের পিছনে যাবেন, পিছনে যে আপনি এরকম মানে বুঝবেন, আমি যেন শিখাই নেই। আচ্ছা এগুলো এতে পরে যাই, ঠিক আছে? ব্যাক টেস্টিং করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, আপনি অটোমেটিক্যালি বুঝবেন। আচ্ছা আপনি যখন দেখবেন আপনার 10টা ট্রেডেতে 3টা 4টা 5টা উইন হইতেছে না, আপনি ঠিকঠাক আছে, দেন আপনি গো ফর লাইভ অ্যাকাউন্ট। তারপর আপনি যাইতে পারেন, আপনি যদি বুঝেন জিনিসটা। না বুঝলে নতুন হয়ে থাকলে একটু প্র্যাকটিস করে বুঝে শুনে ভালোভাবে পরে যাবেন। তো 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই জন্যই মার্কেটটা ঘুরোঘুরি করতেছে। আচ্ছা বাট 5 মিনিট আর 3 মিনিটে কী হইতেছে, মার্কেট কী করতেছে আপনার মানে এইখানেই 4টা 5টা ক্যান্ডেল হইতেছে, ক্লোজ যেতেছে, আমরা কোনো ডিরেকশনের ওই রকম কনফার্মেশন পাইতেছি না যে এইখানে আমি ট্রেড নিমু নি কি। আমি জাস্ট এই কনফার্মেশন পাইতেছি আমি নিজেও যে আমার আর ওয়েট করা দরকার মুভমেন্টের জন্য। বাট আমি 5 মিনিটের টাইম ফ্রেমে চাইলে আমি আপনাদেরকে একটা এন্ট্রি করা দেখাইতে পারতাম যে আপনি চাইলে এখান থেকে এন্ট্রি করেন। বাট ফর আপনাদের বোঝার যে সুবিধার্থের জন্য 1 মিনিটের টাইম ফ্রেমে আমি শিফটিং করছি যাতে আপনার সহজে বোঝান যায় দেখেন কী পরিমাণে এখানে মুভমেন্ট আছে। আচ্ছা তো আমাদের হচ্ছে 5 মিনিটের লো হচ্ছে এইটা, মানে 15 মিনিটের লো হচ্ছে এইটা, 15 মিনিটের হাই হচ্ছে এইটা। মার্কেট এই জোনে ঘোরাঘুরি করতেছে, মানে এখান থেকে দেখেন বিগ বিগ গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেল মানে কি গ্রিন ক্যান্ডেল মানে এখানে বাইং প্রেশার আসতেছে। যদি ভলিউমে চেক করি আমরা, এইখানে ভালো ভলিউম আসছে, স্টিল এখানে যে একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইখানে ভালো একটা ভলিউম আসছে। তো ভলিউম আসার পর কী করছে মার্কেট, এখানে উপরে গেছে, উপরে যাওয়ার পর কী হয়েছে মার্কেট আবার নিচে আসছে। আচ্ছা তো ভলিউমটা আপাতত আমরা ক্লোজ করে দিই। ভলিউমটা আপনি ইউজ করবেন জাস্ট বোঝার জন্য, এটা রিয়াল ক্যান্ডেল নাকি ফেক ক্যান্ডেল নাকি ট্র্যাপ। যদি ট্র্যাপ বা ফেক মোমেন্টাম হয় বা ফেক মোমেন্ট হয় তাহলে দেখবেন ভলিউম কম, মানে এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে হিসেবে এখানে গ্রিন একটা ভালো বড় ভলিউম ক্যান্ডেল হওয়ার কথা বা ভালো ভলিউম আসার কথা, ঠিক আছে? কারণ এত বড় গ্রিন ক্যান্ডেল যদি রিয়েল বায়ার হয় বাইং প্রেশার তো আসবেই, আর যদি ফেক হয় তাহলে কিন্তু বাইং প্রেশার আসবে না। এখানে যদি দেখেন বিশাল বড় রেড ক্যান্ডেল হয়েছে, কীরকম সেলিং হয়েছে, সেলিং ক্যান্ডেলও সেলিং প্রেশারও কিন্তু অনেক বড় ছিল, সেলিয়াম ভলিউমে কিন্তু অনেক অনেক বড় ছিল, এটা রিয়াল সেলিং। বাট এখানে যদি ধরেন সেলিং ভলিউম একবারে যেরকম নিচে থাকতো এরকম বড় ক্যান্ডেল হইতো, তাহলে কিন্তু ওটা ফেক ছিল, অনেকটা ট্র্যাপ বলতে পারেন। মার্কেটে এইখান থেকে ইনিশিয়াল হিউজ বাইং প্রেশার আসতে পারতো। ভলিউম দিয়ে আমরা কনফার্ম হয়ে গেলাম কি এখানে একটা রিয়াল বায়ার, রিয়াল বাইং প্রেশার। আচ্ছা তো মার্কেটটা কি হইলো, মার্কেটটা দেখেন আপনার আমি একটি নিয়ে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কার পাত নিয়ে নেই। আচ্ছা মার্কেটটা এইখান থেকে কী হয়েছিল, একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একদম মার্কেট না এইখানে মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? মার্কেট এই পর্যন্ত গেছে। এখন আমরা বুঝতাম কেমনে যে মানে এইখানে গেছে, এইখানে যাওয়ার পর কিন্তু আবার এখান থেকে দেখেন ফেল হওয়া শুরু করছে, মানে মার্কেট সেলিং প্রেশার আবার শুরু হয়েছে, মার্কেট কিন্তু নিচে যেতেছে। বাট আমরা মানে আমরা কিন্তু এখানে বুঝতেছি না যে আচ্ছা এখানে নিচে গেল, নিচে যাওয়ার কারণটা কী, নিচে যাওয়ার কারণটা কী ছিল, এই যে এখানে দেখেন, ঠিক আছে? নিচে যাওয়ার কারণটা কী ছিল, একদম সহজ, ব্রাশ দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই। নিচে যাওয়ার কারণ ছিল এই যে এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট উপরের সাইডে কিন্তু উইক আছে, ঠিক আছে? দেখেন মার্কেট কিন্তু একদম উপরে গেছে, এই পর্যন্ত গিয়েছিল, বাট এই উপরে কিন্তু ক্লোজ দিতে পারে না এই ক্যান্ডেলটা,
উইক বানায় রাইখে আসছে, মানে উইক ছাইরে আসছে উপরের সাইডে। এগুলো অনেক বেসিক একদম জিনিস, আপনি যদি না বোঝেন ভাই উইক কারে কয় বা ক্যান্ডেলস্টিক কারে কয়, এই ক্যান্ডেলস্টিকের নাম কি, আপনি কমেন্ট করে দেন, আমি এই নিয়ে ভিডিও বানাবো, আপনাদের আরও বুঝতে সুবিধা হইব। ঠিক আছে, এই ভিডিওটা যারা দেখতেছে, যারাদের টুকটাক ধারণা আছে বা মিডিয়ামও বুঝবে, একদম যারা নতুন, তারা ক্যান্ডেলস্টিক, কোন ক্যান্ডেলস্টিকের কী নাম, কোন ক্যান্ডেলের কী নাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনারা কমেন্ট করেন ভিডিও চান নি কিনা, আমি বলে দিব, মানে প্রাইজ অ্যাকশন বলে, মানে তাহলে আপনি প্রাইজ অ্যাকশন বুঝতে পারবেন, আপনার বুঝতেও সুবিধা দিব, যেমন আমি আপনাদের সহজে বুঝতে পারছি এরকম আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তো এইখানে থেকে রিজেকশন আসছে। এমনিও নর্মালি এই জিনিসটা আমি অনেক আগেই দেখাইতাম, বাট আপনি আপনাদেরকে আগে দেখাই নাই। মার্কেট এইখানে আসছে, আমরা কি করলাম, মার্কেট এইখান থেকে যে ব্যারিশ টাইপ, ওই যে বললাম ব্যারিশ টাইপ হ্যামার টাইপ ক্যান্ডেল হইতেছে, পিনবারও বলা যায়, বাট আমি ব্যারিশ টাইপ হ্যামারই বলি, একই নাম, মানে আমি একটাই নাম কই। তো ঠিক আছে, তো কি কারণ ছিল, এই যে এইখানে যে গ্রিন ক্যান্ডেল আছে, বাট গ্রিন ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিতে পারে না, এখান থেকে সেলিং প্রেশার আসছে, এইটা আমাদের জন্য আমাদের তো ছোটো করে একটা সাপ্লাই জোন বা ছোটো করে একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন আমি বলি না, কারণ আমার পুরাতন লাগে ওয়ার্ডটাই, কারণ আমি সাপ্লাই জোনই বলতে প্রিফার করি। সাপোর্টও ডিমান্ড জোন কই, আপনার ইয়ের মানে আমার কয়েকটা নাম একটু ডিফারেন্টই, মানে এগুলো আমার ভালো লাগে, এই নামে ইউজ করতে, এই জায়গায় তো আমি ইউজ করি। যাই হোক, এখানে আমাদের একটা ছোট দেখেন সাপ্লাই জোন আছে, এখান থেকে উপরে গেছিল, তো কী করছে মার্কেট দেখেন এই জায়গা থেকেই, এই দেখেন কত উপরে নিয়ে গেছিলো, বাট এখান থেকে কিন্তু ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, মার্কেট এখানে হিউজ সেলিং প্রেশার আসছে। আচ্ছা, যখন ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, আপনি বুঝলেন না যে এখানে কী কারণে ক্লোজিং দিছে, আপনি এই দিকে একটু যদি তাকান, দেখবেন যে সেম এইখানে একটা সাপ্লাই জোন আছে বা রেজিস্ট্যান্স জোন আছে, এইখানেও ক্যান্ডেলটা উপরে গেছিলো, বাট সেলার প্রেশার ক্লোজিং দিতে পারে নাই। তার মানে এখানে প্রচুর সেলিং প্রেশার আছে বা বড় বড় সেল অর্ডার আছে, যেখানে মার্কেট এইখানে টাচ করার পরও আর বাইংকের উপরে যেতে পারতেছে না। ঠিক আছে, তো আমরা যদি এইখানে আসার পরও একটা এন্ট্রি নিতাম, ঠিক আছে, তো আমাদের, কারণ এখানে একটা ইয়ে আছে, আর এখানে আমরা কনফার্মেশন পাইতেছি ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে, তো এখানে আমরা যদি একটা এন্ট্রি নিতাম, আমাদের এসএল থাকতো এই জাস্ট ওপরে, কারণ এইখানে হিউজ সেলিং প্রেশার আসে। কারণ আমরা জাস্ট কী করবো, এইখান থেকে এন্ট্রি নিব, যদি কোনো নয়েজ, মানে বাইরের থেকে কোনো নয়েজ আসে, তাহলে আমি ভাই দুঃখিত। ঠিক আছে, তো ধরেন এই যে এখানে একটা সাপ্লাই জোন আছে, অ্যান্ড ক্যান্ডেল কিন্তু দেখেন এইখানে যে উপরে যেতেছে, বাট ক্লোজিং দিতে পারতেছে না, বাট আবার এইখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল হইতে যাইতেছিল, গ্যাসও উপরে, বাট ক্লোজিং উপরে দিতে পারে নাই। তার মানে এই যে উপরের সাইডটা আছে, এই উপরের সাইডে বড় বড় ব্যাংক ইনস্টিটিউট হইতে পারে, মানে এখানে বড় বড় সেল অর্ডার আছে, যেই কারণে বায়াররা যত স্ট্রং হোক এর উপরে যেতে পারতেছে না। আর এখানে আমাদের একটা ছোটো বড়ো সাপ্লাই রেজিস্ট্যান্স জোন আছে। আমি কি করলাম, এরকম একটা ব্যারিশ টাইপ ক্যান্ডেল হয়েছে, মানে সেলিং ক্যান্ডেল হয়েছে, মানে ব্যারিশ টাইপ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, ব্যারিশ টাইপ পিনবার বা ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, আর এখানে একটা সাপ্লাই জোনও আছে, তো যেহেতু এখানে সেলিং প্রেশার শুরু হয়েছে, এমনিতে কনফার্মেশন এখানে একটা সাপ্লাই জোন আছে, এখানে একটা ক্যান্ডেলও হয়েছে আমাদের ফেভারে, মানে কনফার্মেশন আমি পেয়ে গেলাম, এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এত উপরে যাওয়ার পরে ক্লোজিং দিতে পারলাম না, এখানে সেলিং প্রেশার ইউজ। যখন ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিয়েছে, আমরা এইখানে একটা সেল পজিশন ওপেন করবো ইউএসডি জিপিআই পেয়ারে 1 মিনিট টাইম ফ্রেমে, আমাদের এসএলটা থাকবো এই উপরে। ঠিক আছে, এই উপরে, বা আপনি যদি আটটু ব্যাকআপ নিতে চান, তাহলে আপনি আটটু 0.6% রাখতে পারেন। কারণ কি, মার্কেট এই উপরে যাই আর বাইং করতে পারে নাই, মানে এত সেলিং প্রেশার, এত স্ট্রং সেলার, যে মানে এর উপরে আর মার্কেট যাইতেই পারে নাই বাইং করে। ঠিক আছে, তো এইখানে মোটামুটি আমাদের 100% থেকে 80 থেকে 90% সম্ভাবনা আছে, যেহেতু এখানে প্রচুর সেলিং প্রেশার আবার শুরু হয়েছে, সেল অর্ডার, মার্কেট মোটামুটি নিচে যাইবো, নিচে গেলে কতটুকু পর্যন্ত যেতে পারে, এইখানে একটা সাপোর্ট আছে। ঠিক আছে, এখানে আবার বাইং প্রেশার শুরু হইবে, কারণ এখানে আবার বায়ার আছে, এখানে আবার সেলার আছে, মাঝখানে হইতেছে কনসলিডেশন জোন, বা মাঝখানে হইতেছে তেমন বায়ারও নাই সেলারও নাই, দোনো জনের ফেভার আছে। উপরের সাইডে গেলে এখানে হিউজ সেল অর্ডার আছে, মানে সেলিং প্রেশার, বড় বড় সেলাররা বই রয়েছে, নিচে আসলে এখানে বড় বড় বায়াররা বই রয়েছে। সহজ সংক্ষিপ্ত ভাষায় আপনাদের বোঝানোর জন্য আমি এটা বলতেছি, বা ধরেন বুঝে গেলাম আমরা জাস্ট। তো এখানে আমি জাস্ট কী করলাম, এখানে একটা আমি সেল পজিশন ওপেন করলাম, আমার টার্গেট হইতেছে 0.7, বা আপনি চাইলে 0.6 ইউজ করতে পারেন। ঠিক আছে, কারণ নর্মালি উপরে যাওয়ার কথাই না, কারণ এই পরিমাণে সেলিং প্রেশার শুরু হয়ে গেছে, মার্কেট নিচে সাপোর্ট জন্য আছে, আমাদের টার্গেটটা থাকবো এই সাপোর্ট পর্যন্ত একদম। তো সাপোর্ট পর্যন্ত যদি আমরা টার্গেট নিতাম, আমাদের প্রফিট কত হয় দেখেন, 1:3.5। ঠিক আছে, আর যদি আমাদের এসএলটা হিট হইতো, তাহলে কত পার্সেন্ট আমাদের লস হইতো, 0.6%। তো এখন আসেন, আমি যদি এইখানে $10 দিয়ে এন্ট্রি করতাম, আমার লস হইলে, এখন ডিপেন্ড করতেছে আপনি কত লেভারেজ ইউজ করতেছেন। তো নর্মালি আমার হিসাবে আমি ধরলাম, আমি যদি কম লেভারেজ ইউজ করি, তাহলে যদি আমার এখানে এসএলটা হিট হইতো, স্টপ লস,
তাহলে আমার $6 লস হইতো বা $10, মানে আমি $10 একটা মানে $10 আমি এন্ট্রি নিছি। আমি যদি এখানে কম লেভারেজ ইউজ করতাম তাহলে আমার লস হইলে মানে এখানে আমার স্টপ লস রেট হলে $6 মতোই হইতো। আর যদি আমি বেশি লেভারেজ ইউজ করতাম তাহলে $10 ম্যাক্সিমাম এখানে আমার এসএলটা হিট হইতো, মানে লস হইতো $10। আচ্ছা ঠিক আছে। আর যদি এখানে আমার প্রফিট হইতো তাহলে কত হইতো 3.56, মানে আমার $10 হয়ে যেত $35। ঠিক আছে, কারণ এখানে 3 গুণ 3.56 মানে 3.5 গুণ আমার এখানে প্রফিট হইতো। দেখেন আমাদের কিন্তু এখানে টিপিটা হিট হয়ে গেছে, মানে আমাদের এখানে কিন্তু $10 দেখতে এন্ট্রি নিলে আমাদের এখানে $35 মতো প্রফিট হয়ে গেছে। সো এটা যদি আমরা ধরেন এখানে $100 এন্ট্রি নিতাম, আমাদের লস হইলে $60 বা $100 লস হইতো। বা এখানে যদি আমার প্রফিট হইতো $350 মিনিমাম প্রফিট হইতো, বা $400, $500, $600 প্রফিট হইতো। মানে এটা লেভারেজের উপর ডিপেন্ড করতেছে, কারণ আপনি যত বেশি লেভারেজ নেবেন জানেনই এটা আপনি প্রফিট হলে অনেক বেশি হইতো, কম হইলেও অনেক, মানে কম লেভারেজ নিলে লস হইলেও কম হইতো, বেশি লেভারেজ নিচ্ছেন লস হইলেও বেশি, প্রফিট হলেও বেশি। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি আপনার ভিডিও চান লেভারেজকে একবারে যদি নতুন বোঝেন না ভাই, কমেন্ট করে দিন, যতই আপনার যে জিনিসটার উপর বেশি কমেন্ট আসবো ওটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। তো দেখেন এইটা কিন্তু আমাদের এসএল হিট হয়, এখানে কিন্তু আমাদের প্রফিট হয়েছে। আচ্ছা এখন আপনারা তো বলতেই পারেন যে ভাই আপনি তো খুব সহজেই দেখাই দিলেন, মার্কেট তো এখানে এরকমভাবে হয়েই আছে, আপনি তো সহজেই দেখাইতেছেন। আমি জানি, আমি নিজেও এটা জানি, তো যে এইরকমভাবে আমি দেখাই দিলাম, বাট আমি যে দেখাইলাম আপনাদের, আমি কি এমনি দেখাই দিলাম? দেখাই নাই, কিন্তু এমনি কিন্তু দেখাইতে আমি পারি নাই। আমি কি দেখছি এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের কাছাকাছি যে হাইট আছে লোট আছে দুইটা ট্রেন্ড লাইনে ড্র করছি। ড্র করার পরে 5 মিনিটে শিফট করছি। 5 মিনিটে শিফট করার পরে যেইখান থেকে মার্কেট এই যে এখানে লো ছিল, এই লোতে কীরকম টাইপ ক্যান্ডেল হইতেছে এইটা মার্ক করছি, বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইতেছে। মার্ক করার পরে 3 মিনিটে শিফট করছি। 3 মিনিটে শিফট করার পরে দেখলাম এখানে মার্কেট কিছুটা মোমেন্টাম আসতেছে। ঠিক আছে, মানে 5 মিনিট টাইম ফ্রেম আমাদের 2-4টা ক্যান্ডেলেই মোটামুটি আপনার ধরেন মানে ক্যান্ডেলগুলো ক্লোজ হয়ে যেতেছিল, আমরা ধারণা পাইতেছিলাম না, বুঝতেছিলাম না মার্কেটের মোমেন্টামটা। তার জন্য আমরা 3 মিনিটে শিফট করলাম। 3 মিনিটে শিফট করার পর দেখলাম আমি নিজেই বুঝে গেছি যে মার্কেটের মোমেন্টাম কোন দিকে যা। মার্কেট অনেক নিচে আসছে, এখান থেকে বাইং প্রেশার আসতেছে, বাইররা বাইং করতেছে, মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি বা উপরে যাওয়ার মার্কেটটা চেষ্টা করতেছে। বাট যখন আমি 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করলাম, আমি আরও কনফার্মেশন পাই গেলাম, আমি আমার এন্ট্রিটা বুঝিয়ে গেলাম। সো আমরা 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিটের টাইম ফ্রেম কেন ইউজ করবো? আশা করি আপনারা বুঝতে পারছেন, মার্কেট ডিরেকশন, মার্কেট স্ট্রাকচার, মার্কেট কোন দিকে মুভ করতেছে, কী হইতেছে না হইতেছে বোঝার জন্য। আমি আপনাদের এই জিনিস ভিডিওটার মধ্যে আপনি যা শুনতেছেন, যা দেখতেছেন, এগুলো মানুষ অনেকে পেড কোর্সে শিখায়, অনেকে পেড কোর্সেও শিখায় না। এগুলো এমন সিক্রেট স্ট্র্যাটেজি যার যার কাছে নিজের কাছে রেখা দেয়। সো এরকম অনেক স্ট্র্যাটেজি আমি জানি। সো দেখেন আমি এরকম অনেক স্ট্র্যাটেজি জানি। আমি যখন যেই স্ট্র্যাটেজিটা আমার ফেভার মনে হয় বা মনে হয় যে ঠিক আছে আমি এখন এই সেট আপটা পাইতেছি, আমি ওই সেট আপটার এন্ট্রি নেই। আর এখানে ভাই $1 ট্রিলিয়ন মার্কেট, আমি এখান থেকে মাসে 1 লাখ 2 লাখ ইনকাম করলে ওদের কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, বাট আমরা লস করলে আমাদের এমন না দেখলে প্রফিটই করতেছি ভাই, লসও করতেছি, কষ্ট করতেছি, অ্যানালাইসিস করতেছি, কী পরিমাণে ব্রেন ইউজ করতেছি, কী পরিমাণে সাফার করে আজকে আমি এই জায়গাটা আমি নিজে জানি। আপনিও কষ্ট করবেন, অ্যানালাইসিস করবেন, তাহলে তবে আপনি এটা ডিজার্ভ করেন। এক ভিডিও দেখেই আমার এই ভিডিওটা দেখে যদি আপনি শুরু করে দেন, আপনি না বুঝাই তাহলে তো আপনি পারবেন না। আপনারও কিন্তু কী করতে হবে ভাই, কষ্ট করতে হবে, অ্যানালাইসিস করবেন, ব্যাক টেস্টিং করবেন। আমি কি বলছি আপনারে, তো ব্যাক টেস্টিং করবেন। আচ্ছা ওই বিষয়ে আমি পরে আসি। তো দেখেন আমাদের এখানে প্রফিট হয়ে গেছে। আমি এখানে কি দেখছি ভাই, এইটা ছিল এইখানে মার্কেট যা, এইখানে আমাদের 1 মিনিট টাইম ফ্রেম, এইখানে সাপোর্ট ডিমান্ড জোন। ঠিক আছে, মার্কেট এইখানে একটা বেয়ারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে। কী কারণে হয়েছে, যে এইখানে আমাদের একটা সাপ্লাই জোন ছিল, এখানে একটা সেম ক্যান্ডেল ছোটো একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখান থেকে সেলিং প্রেশার আসছিল এই। ঠিক আছে, তো এইখানে একটা ছোটো করে আমাদের সাপ্লাই জোন আছে, এইখান থেকেই রিজেকশনটা নিয়েছে। তার মানে এখানে সেলিং প্রেশার আছে, মার্কেটে এর উপরে যাওয়ার কথা না, কারণ মার্কেট এতই স্ট্রং হইলে এরকম একটা বাইং মোমেন্টাম মার পর উপরে যাই ক্লোজিং দিত, দেন রিটেস্ট করে উপরে মোমেন্টাম আসতো। আমরা এখানে একটা কনফার্মেশন, 2টা কনফার্মেশন পায়ে গেছি। ঠিক আছে, দেন আমরা আরামসে এন্ট্রি নিতে পারি। আরও কনফার্মেশন যদি চাই, 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে কনসোলিডেশন হইতেছে, মানে উপরেও যেতেছে না নিচেও যেতেছে না, বাট মোটামুটি বড় বড় ক্যান্ডেল হইতেছে, বাট আমরা কোনো কনফার্মেশন পাইতেছি না যেখানে আমরা বাইংয়ে এন্ট্রি নিবো না, সেলিং এন্ট্রি নিবো, শর্ট করবো না লং করবো। বাট এইখানে 1 মিনিট টাইম ফ্রেমে হওয়ার পর এই ক্যান্ডেলটা দেখার পর কিন্তু আমরা হিউজ একটা ট্রেড উইন করে ফেললাম, মানে আমরা অলরেডি একটা ট্রেড আমরা এখানে করতে পারছি, বা আমরা এখানে একটা ট্রেড মানে সাকসেসফুলি নিতে পারছি। ঠিক আছে, তো একটা ট্রেড কিন্তু হয়ে গেল। এই ট্রেডটা আমি কেন নিলাম, কি বুঝলাম না বুঝলাম, আমি কিন্তু অলরেডি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করছি, বা লাইভ সব কিছু অ্যানালিসিস করে দিয়ে গেছি। ধরেন আমাদের একটা ট্রেড এখানে ডান। ঠিক আছে, আপনি ধরেন বুঝতেছেন না, তো কি করবেন, এই ভিডিওটা আপনি আবার দেখবেন। এখন না, এই ভিডিওটা আপনি একবার দেখছেন না,
এই যে জাস্ট এই যে মেন পার্টটুকু আমি জাস্ট চার্ট অ্যানালাইসিস করলাম, এইটুকু আবার দেখবেন। দেখার পর আপনি ডাইনে বামে কোনো দিকে তাকাইবেন না, ঠিক আছে? আপনি ডিরেক্ট চার্ট ওপেন করবেন, ওপেন কইরা আপনি এইভাবে অ্যানালাইসিস করবেন, ঠিক একজ্যাক্ট আমরা ফলো করবেন, ব্যাক টেস্টিং করবেন, এইভাবে অ্যানালাইসিস করবেন। করার পরে আপনি ডেমোতে চলে যাবেন, ঠিক আছে? এক্সনেসে ডেমো আছে, আমি যে মানে ব্রোকার ইউজ করি, এখানে আপনি স্টক, ক্রিপ্টো, ফরেক্স, কমোডিটি সবই ট্রেড করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে পর্যাপ্ত লিঙ্ক দেওয়া আছে, আপনি কীভাবে অ্যাকাউন্ট কী করবেন, কীভাবে কী করবেন সব কিছু তো দেখে নিন। আপনি এক্সনেসে একটা ডেমো অ্যাকাউন্ট করবেন, ডেমো অ্যাকাউন্ট কইরা আপনি নিজে ভাই প্র্যাকটিস করবেন এইভাবে লাইভ, মানে ডেমোতেই তো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করার পর যখন আপনি দেখবেন, ঠিক আছে, 10টা থেকে আমার 3টা 4টা 5টা ট্রেড উইন করতেছে, আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, আপনি মানি ম্যানেজমেন্ট, আমি যে কথাগুলো বলবো মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সামনে, ওগুলো ফলো করে দেন আপনি এন্ট্রি নেবেন। আমি গ্রান্টে দিতেছি আমি, কারণ ভাই রেজাল্ট আপনার চোখের সামনে আপনি দেখতেছেন। আমার কথা হচ্ছে আপনি লুজ করবেন কেমন, আমার কথা হচ্ছে আপনি ফেল করবেন কেমন, আমি তো কোনো ওয়ে দেখি না। হ্যাঁ, আপনি 10টা ট্রেড করলে তো 3টা 4টা এসএল ভাই আমারও হিট হয়, 5টা 6টা হয় মাঝে মাঝে, এটা সবারই হয় ভাই, ঠিক আছে? যাই কয় যে হয় না সে মিথ্যা কথা বলে। ওয়ারেন বাফেটের নিজেরও লস হয়, যার বিলিয়ন, সবচেয়ে বিশ্বের ধনীর মধ্যে 10টা ধনীর মধ্যে 5 নাম্বার 6 নাম্বার থেকে, ওনারও নিজেরও লস হয়, ঠিক আছে? বাট তো এটা সবারই লস ছিল। ওনার হিসাবটা দেখুন আলাদা, ওনার বিলিয়ন বিলিয়ন ডলার আছে, মার্কেট নচই নিচে যাক কিনতে পারবো কিনতে পারবো কিনতে পারবো, ঠিক আছে না? তো আমাদেরও যখন অনেক ফান্ড হয়ে যাবে আমরা কিনতে পারবো কিনতে পারবো, বাট যখন উনি শুরু করেছিল, যখন করছিল টুকটুক টুকটুক লস করছে। বাট লস করার পরেও কিন্তু দেখেন কি, ওনার কিন্তু মাস শেষে সপ্তাহ শেষে উনি প্রফিটে ছিল, ওনার ব্যাংকে সেভিং হইতেছিল, মানে টাকা বাড়তেছিল, লস হইলো কাবার করতেছে আবার বাড়তেছে, ঠিক আছে? তো এরকম মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে ফলো করাই দিব। তো আচ্ছা, তো এইখানে আসলো মার্কেট, এইখানে আসার পর কিন্তু এইখানে আমাদের একটা সাপোর্ট জোন ছিল বা এখানে আমাদের একটা ডিমান্ড জোন ছিল, ঠিক আছে? তো এইখানে আসার পর আমরা তো আমাদের এই ট্রেডটা এখানে ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে যাবার পর ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়ে যাবার পর আমরা কি চিন্তা করলাম, আমরা দেখলাম যাচ্ছে ভাই এখানে তো ট্রেডটা আমাদের ক্লোজ হয়ে গেল, এখন মার্কেট কী অবস্থায় আছে, যদি 15 মিনিটে যাই, 15 মিনিটে যাওয়ার পর মার্কেট কি উপরেই আছে, হ্যাঁ 15 মিনিটে যাওয়ার পর দেখেন মার্কেট কি হইলো ভাই। মজার বিষয়টা আপনি এখন নিজেই প্রমাণ দেখতে পারবেন, এই 2 ক্যান্ডেলের মধ্যেই আমরা একটা ট্রেড নিয়ে প্রফিট করেও বসে রয়েছি। বাট 15 মিনিটের টাইম ফ্রেমে এই 2 ক্যান্ডেল কিন্তু 2 ক্যান্ডেল, এই 2 ক্যান্ডেলে কি আপনি আমি বুঝতাম যে মার্কেট কী অবস্থায় আছে, এখান থেকে বাইং করা যায় না সেলিং করা যায়। এই যে যারা লং টাইমে ট্রেড করে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বাইং দেয় বা একটু বেশি সময় নেয়, লং পিরিয়ডে যারা ট্রেড করে, সুইং ট্রেডার, মিড টাইম ট্রেডার, ওনারা কিন্তু এই 2 ক্যান্ডেলও কোনো কনফার্মেশন পাইতো না যে আপায়ও যেতেছে, নিচেও হইতেছে, নিচে আবার সাপ্লাই জোন আছে, এখানে একটা সেলিং প্রেশার হইতেছে, ওয়েট করতো, আরও কনফার্মেশন ওয়েট করতো। বাট স্ক্যাল্পারদের ইটি হচ্ছে একটা ভালো সাইড, বা ড্রে ট্রেডারদের, যারা আমরা ছোটো ছোটো ট্রেড করি বা যারা আমরা ড্রে ট্রেডার, আমাদের ইটি একটা গুণ, মানে মার্কেট যে অবস্থায় থাকুক আমরা ট্রেড করতেই পারবো, মানে মার্কেট উপরে যাক নিচে মন চায় না যাক, মার্কেট কিন্তু এই জায়গায় করতেছে। বাট অলরেডি কিন্তু আমরা একটা ট্রেড নিয়ে প্রফিট হয়ে বসে রয়েছি। বাট যারা লং সুইং ট্রেডার ওরা কিন্তু বসে থাকতো আরও কনফার্মেশনের জন্য, ওদেরও প্রফিট হয় বাট লম্বা সময় দিয়ে। যেহেতু আমরা ড্রে ট্রেডার, আমরা ছোটো ছোটো মুভি ক্যাপচার করবো, এই ছোটো মুভি কিন্তু আমাদের 1:3.5 প্রফিট বুক ডান। দেখেন 2 ক্যান্ডেলে কিন্তু ট্রেড হয়ে গেছে, দেখছেন মজাটা? কেন আপনি এই স্ট্র্যাটেজি বা আপনি এইভাবে চাইলে আপনি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারেন। 5 মিনিট 15 মিনিট ফার্স্টে, দেন 5 মিনিট, দেন 3 মিনিট, দেন 1 মিনিট, সুন্দর মতো কিন্তু আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি। অ্যান্ড আপনারা লাইভ নিজের চোখেই দেখছেন, বা আপনারা এইভাবে আপনারা নিজেও ট্রেড, আমি তো কইতেছি না যে আপনি বা এইভাবে ট্রেড করেন, আপনি নিজে প্র্যাকটিস করেন, ব্যাক টেস্টিং করেন, ড্যামো অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন। আপনি যখন মনে করবেন যে ভাই এই স্ট্র্যাটেজিটা আমার মাথায় ক্যাচ করছে ভালো, আমি পারতেছি এখানে, লেটস গো, আপনি শুরু করে দেন। আর যদি আপনি না পারেন সমস্যা কি, এই চ্যানেলে এরকম ভিডিও প্রতিনিয়তই আসবে, প্রত্যেক সপ্তাহে 1টা থেকে 2টা ভিডিও আসবে। এই ভিডিওটাই কতটা ইম্পর্টেন্ট যারা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সামনে কীরকম এরকম ভিডিও আসলে ওইগুলো আপনার জন্য কতটা হেল্পফুল হবে, কতটা বুঝতে পারবেন, তো বুঝতেই পারতেছেন। তো যে স্ট্র্যাটেজি আপনার ভালো মনে হয়, আপনি পারতেছেন, দেন লেটস গো ফর দ্যাট, মানে ওই স্ট্র্যাটেজি নিয়ে আপনি আগাই যান। আচ্ছা, এইটা আমরা এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে একটা সাপোর্ট জোন আছে, এইখানে মানে আমাদের সাপোর্ট জোন হিসেবে পড়ছে। সো সাপোর্ট জোন বলতে কি, ডিমান্ড জোন বলতে কি, এইখানে বাইং প্রেশার আছে বা এইখানে বায়াররা স্ট্রং, বায়াররা পোক্ত, এক কথায় শক্তিশালী আমরা জানি। তো এখানে আসছে, এখানে টাচও করছে, টাচ করার পর কি হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেল মানে কি, বাইং প্রেশার। এক ক্যান্ডেল দেখে আমরা কনফার্ম হইতে পারি না যেখানে বাইং প্রেশার, এখানে বাইং হইতেছে। তার জন্য আমরা কি করতে পারি, এইখানে আমরা ভলিউমটা চেক করতে পারি, দেখিয়ে দেবে এখানে কীরকম ভলিউম আসতেছে। আচ্ছা, এখানে মোটামুটি গ্রিন ক্যান্ডেল হচ্ছে এইটা, এখানে ওই রকম আহামরি ভলিউমে আসে নাই, বাট আসছে, ঠিক আছে? বাইং প্রেশার শুরু হয়েছে, এখানে মোটামুটি ভালোই ভলিউম আসছে, ঠিক আছে?
তো আমরা কি করবো যে আরও তো গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে বাইং প্রেশার আসতেছে, ভালো একটা বাইং আসছে, ভলিউম আসছে, ঠিক আছে, ভলিউম ক্যান্ডেলে এই জায়গায় রেড ক্যান্ডেল আছে, এটার উপরেও যদি যাইতো তেলে জিনিসটা একদম কনফার্ম হয়ে যেতাম আমি যে এখানে এত বাইং প্রেশার আসতেছে। প্রিভিয়াস সে সেলিং ভলিউমটা ছিল, মানে সেলিং ভলিউমের তো বাইং ভলিউম অনেক বেশি, মানে মোটামুটি 80% টাইম দেন মার্কেট উপরের দিকে হয়েছে। বাট আচ্ছা, এখানে ভলিউমটা চেক করলাম, বাট এইখানে কি করলাম, ওয়েট করি আমি, আমার একটা আরও কনফার্মেশন প্রয়োজন ভাই। তো জাস্ট আমি কি করলাম দেখলাম এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে পরপর দুটো রেড ক্যান্ডেল, এগুলো কিন্তু দেখুন ব্যারিশ টাইপ। ব্যারিশ টাইপ কি ক্যান্ডেল বলে, ব্যারিশ টাইপ, ম্যান ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল এগুলো। তো ব্যারিশ টাইপ কিন্তু হ্যামার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল। অ্যান্ড ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল মানে কি, নিচে চাইলাম, দেখলাম যে আরে ভাই ভালো, অনেক সিলিং প্রেশার, এখানে ব্যাক টু ব্যাক দেখেন এত উপরে গেছে, এত সিলিং প্রেশার আসছে যে বড় একটা ভলিউম, বড় একটা ভলিউম ক্যান্ডেল আইসা পড়ছে, যেটা সেলিং ফেভারে, মানে সেলিং হইতেছে প্রচুর। দেন আমাদের কি হয়, মানে একটা আনপ্রেডিক্টেবল জিনিস, মানে আমরা এন্টার নিতাম না, কারণ মনে হচ্ছে মার্কেট নিচেও যেতে পারে। দেন আমরা কিপ করবো, রিল্যাক্সে বসে থাকবো এইখানে। তো বসে থাকার পর পরেরটাই কি হলো দেখেন মজাটা, এটা এইগুলোরই বলা ভাই ট্র্যাপ। অনেকে কিন্তু এরকম দুইটা ক্যান্ডেল দেখে, এরকম সিলিং ভলিউম ক্যান্ডেল দেখে অনেকেই ভাই, এবং প্রো ট্রেডাররা, মানে যারা অনেক বেশি, তারাও মাঝে মাঝে মিস্টেকটা করে ফেলে। কারণ এখানে দেখেন উপরের দিকে উইক আছে প্রচুর, ঠিক আছে, এইখানে একটা সাপ্লাই জোন আছে, এইখানেও সেলিং প্রেশার আসে। তো বুঝছেন, তো অনেকেই নিয়ে নেয়, বাট আমরা স্মার্ট, ওদের থেকে আমরা এগুলো করবো না, ঠিক আছে। মাঝে মাঝে আমরাও করবো, বাট এটা হইবেই মাঝে মাঝে, বলতো মানুষেরই হইবে, আমাদের হইবে স্বাভাবিক, বাট ব্যাপার না। তো পরের ক্যান্ডেলটা কী হলো দেখেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, তো পরের ক্যান্ডেলটা দেখেন কী হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেল হওয়ার পর কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন, এইখানে অলরেডি ডিমান্ড জোনে আছে, ঠিক আছে। ডিমান্ড জোনে থাকার পরে কিন্তু দেখেন আপনার এখানে দুইটা ব্যারিশ টাইপ রেড ক্যান্ডেল হয়েছে, মানে সেলিং প্রেশার প্রচুর, আপনার এখানে সেলিং প্রেশার হয়েছে। বাট সেলিং প্রেশার হওয়ার পরও কিন্তু দেখেন এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে কি, এটা একটা ট্র্যাপিং টাইপ দুটা ক্যান্ডেল ছিল। সেলাররা এখানে শেষ, সেলারদের খেল খতম। কী কারণে খেল খতম, এরকম সেলিং প্রেশার দিয়েও পরের আর ক্যান্ডেলটা রেড হইতে পারলো না, উল্টা যে গ্রিন ক্যান্ডেল হয়েছে। অ্যান্ড এখানে ভালো একটা বাইং প্রেশারও আসছে। সো এখন মোটামুটি তো কনফার্মেশন পাই গেলাম। কয়টা কনফার্মেশন পাইলাম, প্রায় 3টা কনফার্মেশন পেলাম। কীভাবে পেলাম, আমাদের এখানে একটা সাপ্লাই ডিমান্ড জোন আছে, এইখান থেকে এমনি বায়াররা স্ট্রং, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বাইং প্রেশার এসে পড়ছে। বাট আমরা এখনও শিওর হই না, শিওর শটের জন্য বা ফুল সেট আপের জন্য, সেট আপের জন্য, সেট আপ বলতে একদম আপনি শিওর শট 100% থেকে 80 থেকে 90% সম্ভাবনা পর্যন্ত আপনার ট্রেডটা উইন করবেন, ঠিক আছে। তো সেট আপের জন্য আপনি ওয়েট করবেন, মানে শিওর শটের জন্য। মাঝে মধ্যে ভাই হইবেই, ব্যাপার না, এটা আমারও হয়, ঠিক আছে, সবারই হয়। বরাবর বর্তমানে দুইটা রেড ক্যান্ডেল হইলো, দেন গিলটি অবস্থা, মানে কনফিউশন ব্যাপার, ঠিক আছে, আনপ্রেডিক্টেবল একটা বিষয় হয়ে গেল। দেন নোট করলাম, পরে যখন দেখলাম কি একটা কনফার্মেশন ডিমান্ড জোন, দুটো কনফার্মেশন, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে রিজেকশন আসতেছেন ব্যাক টু ব্যাক, এখানেও প্রচুর গ্রিন ক্যান্ডেল হইতেছিল, মানে বায়াররা বাইং করতেছিল, মার্কেটটা পুশ করতেছিল উপর দিকে না নেওয়ার জন্য। বাট এখানে যত সেলার ছিল এইখানে খতম হয়ে গেছে। কীভাবে খতম হয়ে গেছে, এইখানে যদি সেলাররা এত স্ট্রং দেখতো, পরের গ্রিন ক্যান্ডেলে কি এইভাবে এইরকম বাইং করে উপরে নিয়ে যেতে পারতো, অসম্ভব, নট নট পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। বাট এইখানে যখন একটা বাইং ক্যান্ডেল এসে পড়ছে, আরেকটা কনফার্মেশন পেয়ে গেলাম, অ্যান্ড আমরা কি করলাম, এইখানে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হওয়ার পর আমরা এখানে বাইং করলাম, আমাদের স্টপ লসটা থাকবো। আপনি যদি মানে সেফলি যাইতে চান একদম, যে মানে মানে আপনি যদি মানে একদম চাইতে চান, তাহলে আপনি স্টপ লসটা নিচেও রাখতে পারেন, মানে একদম ডিমান্ড জোনের নিচে, ঠিক আছে। অথবা আপনি চাইলে এইখানেও রাখতে পারেন, বা অথবা আপনি চাইলে এইখানেও রাখতে পারেন, চাইলে 4% দেখেন এই জিনিসটা, মানে মানে এমন একটা বিষয় যে আপনি আপনার স্টপ লসটা কীভাবে ম্যানেজ করতে পারেন সেটা আপনার বিষয়। বাট আপনি যদি আমার কথা বলতেন, আমি স্টপ লসটা রাখতাম এই ক্যান্ডেলগুলোর নিচে, হয়তো 7% স্টপ লসটা একটু বাড়তো, বাট আমি একটু মানে রিল্যাক্সেও থাকতাম, বা আমি আমার উইনিং রেশিওটা বেশিই থাকতো, কারণ আমি যত স্টপ লস কম রাখবো পসিবিলিটি থাকে ব্রোকার বা মার্কেটে ট্র্যাপিং করে প্রচুর। তো ব্রোকার মার্কেট যখন এইখানে আসছে, ব্রোকারের চিন্তা করে আরেকটু সিলিং প্রেশার দিয়ে আর স্টপ লস ট্রিট করাই দিয়ে পর উপরে যাই, কারণ মার্কেট উপরের দিকে গেলে কিন্তু আমাদের প্রফিটটা দিতে চাইবে। আর মার্কেট এভাবে জন্য, মানে মার্কেট স্মার্ট, ব্রোকাররাও স্মার্ট, আমাদের এর থেকে স্মার্ট স্ট্র্যাটেজিতে যাইতে হইব। মার্কেট হয়তো এইখানে নিচে টাচও করতে পারতো আমাদের এসএলটা খাওয়ার জন্য, এসএলটা খাইয়া দেন উপরে রিজেকশন, মানে এইখান থেকে মানে উইক ক্যান্ডেল মানে উপরে দিয়ে ক্লোজিংই দিত, সেমই থাকতো, বাট আমাদের এসএলটা কিন্তু হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। বাট এইখানে কে নাইবো না,
এইখানে নেওয়ার কারণ হইতেছে এখানে একটা ডিমান্ড জোন আছে, এইটা যদি আবার টাচ করে দেন মার্কেট ডিরেকশন, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, মার্কেট স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায় মার্কেট ডাউনফল হয়ে যাবে। বাট এইখানে তো এটা হইব না, কারণ এখানে বিগ ব্যাং প্রেশার আসতেছে এখান থেকে, ঠিক আছে, এখানে ডিমান্ড জোন আছে, এর নিচে বাই জীবন, এর নিচে যদি যায় মার্কেট প্রচুর নিচে, মানে মার্কেট ডাউন, মানে আপ ডাউন ট্রেন্ডে শুরু হইব, মার্কেট নিচের দিকে চলে যাবো, প্যারানে আমাদের রেসলিটি হয়ে যাব, ঠিক আছে। মানে আমরা ঠিক ছিলাম, মার্কেট স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে বা প্রচুর সেলিং প্রেশার আসছে, যে কারণে মার্কেট নিচের দিকে চলে গেছে, এটা মাঝে মাঝেই হইবা, ব্যাপার না, ঠিক আছে। তো আমি এইভাবে, মানে এই যে এতগুলো কথা বললাম ভাই স্টপ লসটা নিয়ে, কেন বললাম, আপনি যখন দেখবেন যাচ্ছে আমি এনে স্টপ লসটা রাই ভাই, লস হইলে মাত্র $10 $60 হইব, ঠিক আছে, কিন্তু প্রফিট হইলে আমার এখানে কত হইব, আমি যদি আমার টার্গেটটা রাখতাম এই ক্যান্ডেলের উপরে, আমার টার্গেট হইতো 1:5, ঠিক আছে, $10 তো আমরা $50 প্রফিট হয়ে যাইব, কি একটা ব্যাপার স্যাপার রে ভাই। বাট যদি লস হইতো, আপনার এসএলটা হিট হয়ে যেত, পর আপনি দেখলেন এটা কি হইলো, খারাপ লাগতো ব্যাপার, মানে দরকার কি, ঠিক আছে, সব কিছু প্রফেশনাল করতেছেন, এত কষ্ট করতেছেন, সব কিছু প্রফেশনাল থাক, 0.7% হচ্ছে, 0.07%, ঠিক আছে, আপনার এসএল, মানে আপনার টার্গেট হচ্ছে এই, ঠিক আছে, এই যে আমাদের প্রিভিয়াস সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোনের উপরে, কারণ এখানে একবার থেকে রিজেকশন খাইছে, আরেকবার এখানে ডিমান্ড জোন থেকে এখানে মার্কেটে নিজের দিকে নেওয়া ট্রাই করছিল, সেলিং প্রেশার এসে, বাট যায় নাই, যেখানে এখান থেকে আবার পুশ আপ আসতেছে বাইংয়ের, এখানে মোটামুটি সম্ভাবনা অনেকই আছে আমাদের সাপ্লাই জোনটা ব্রেক করবে, ব্রেক করলে এখান থেকে একটা আমরা ব্রেক করার পর দেখেন এখানে কিন্তু মার্কেট আরও উপরের দিকে গেছে, আপনি যে ওয়েট করতে পারতেন, বাট আমরা তো ওয়েট করি, আমরা তো ওয়েট সচরাচর করবো না, তো আমাদের টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে। তো দেখেন আমাদের টার্গেট হচ্ছে এইটা, আমাদের মোটামুটি এখানে আমাদের কি হয়েছে, আমাদের মোটামুটি এখানে টেক প্রফিট হিট করছে, দেন এখানে আমাদের 2:6.5, এখানে আমরা মোটামুটি প্রায় যদি আমাদের এখানে $10 ট্রেড থাকতো, মোটামুটি এখানে আমাদের কত প্রফিট হইতো দেখেন, আমাদের কিন্তু এইখানে প্রায় আপনার কত, আমাদের এখানে প্রায় $25 মতো প্রফিট হয়ে যেত। অ্যান্ড বিষয়টা দেখেন, আপনি যদি এসএল যদি কম রাখতেন, ঠিক আছে, 1:3, আবার মানে $10 $30 প্রফিট হইতো, ঠিক আছে। আপনি চাইলে এইগুলা টেক প্রফিট এসএলগুলো এভাবে ম্যানেজ করতে পারেন যে এই সাপ্লাই জোনটা যদি ব্রেক করে তাহলে মার্কেটে একটা মোমেন্টাম আসবে, মোমেন্টাম আসছে অনেকটুকু উপরে গেছে, উপরে যাওয়ার পর এইখানে একটা ছোটোখাটো সেলিং প্রেশার ক্যান্ডেল আছে বা সাপ্লাই জোন আছে, বলতে পারেন রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, কারণ এটা এই জোনটা পুরোটা একটা সেলিং প্রেশার জোন, ঠিক আছে। তো এইখানে যাওয়ার পর দেখতেছেন আপনি যখন ব্যারিস্টের হ্যামার ক্যান্ডেল এইখানে বের হয়ে গেল, আপনার 1:3 আরামসে প্রফিট করতে পারতেন, বাট রিয়ালিস্টিক্যালি আমাদের টার্গেট থাকতো এইটা, দেন আমাদের 1:2.5, কারণ আমরা ভাই ডে ট্রেডার, আমাদের ছোটো ছোটো প্রফিটে আমরা বুক করি, তো এইটাই একদম পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরপর 2টা প্রফিট, খালি প্রফিট হইতেছে বিষয়টা এরকম, মাঝে মাঝে কিন্তু লসও হইব, ঠিক আছে। তো আমরা 1 মিনিটের টাইম ফ্রেম ফলো করতেছি, 15 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেম আসে বই থাকলে একটা ট্রেড ওইরকমভাবে নিতে পারতাম না, হয়তো নিতে পারতাম, ঠিক আছে, 2টা ট্রেডের জায়গায় একটা ট্রেড নিতে পারতাম, বাট আমাদের এখানে আরও ওয়েট করা লাগতো। ভাই দেখেন একটা বিষয় আমি আপনাদের এখানে একদম সিরিয়াসলি বলি, এইখানে মানে আমি যে কনফার্মেশনগুলো পাইতেছি বা যে সেট আমি পাইতেছি, সেটা পাওয়ার পরে আমি ট্রেড করতেছি, অ্যান্ড মানে আমি এখানে চার্ট এখানে হয়েই আছে, আমি দেখাইতেছি আপনাদের, বুঝাইতেছি সহজ। যখন আপনি রিয়েল মার্কেটে করবেন মাঝে মাঝে আপনি মিস্টেক করবেন, মাঝে মাঝে ধরেন এই যে এখানে জোনটা আছে, এরকম আমি পারফেক্ট একটা জোন পাইছি দেখি আমি এখানে ট্রেডগুলো নিতেছি, নিতেছে, ধরেন আমি যদি ধরেন এই জোনে একটা ট্রেড নেই, ঠিক আছে, আমার ধরেন মানে এরকম এই যেখানে একটা জোন আছে, সেম জোন কিন্তু এইখানে উপরে যেতেছে নিচে যেতেছে, মানে ছোটো ছোটো মুভ আসতেছে, ওই যে 15 মিনিটের টাইম ফ্রেমে আপনার কি হইতেছে, মানে 15 মিনিটের টাইম ফ্রেম কিন্তু মার্কেট এই জায়গায় আছে, জাস্ট 4-5টা ক্যান্ডেল হচ্ছে উপরে যেতে একটা জন্য হইতেছে, মানে কনসোলিডেশন হইতেছে এক জায়গায়, বাট 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করার কারণেই কিন্তু দেখেন আমরা ছোটো ছোটো মুভে কিন্তু ভালো প্রফিট বুক করতে পারতেছি, যেটা আপনি 15 মিনিটের ক্যান্ডেলে বসে থাকলে নিতে পারতেন না। অ্যান্ড সব কিন্তু এরকম মুভমেন্ট হয়ও না, এই জিনিসটা আমি আপনাদের এখনই ক্লিয়ার করে দিতেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, যাওয়ার পর কি আছে, নেটটা স্লো, এই রাত 12টা বাজে তো নেট স্লোর কথা না, কারণ ভিডিও যখন বানাইতেছে রাত 12টা বাজে আপনারা দেখতে পারতেছেন। তো এই দেখেন এইখানেই কিন্তু মার্কেট কনসলিডেশন হইতেছে, মানে মানে এইখানেই এন্ট্রি নেওয়ার কোনো ওয়েই নেই, বাট 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করছি, আমরা স্মার্ট অনেক, ঠিক আছে, আমরা বুঝি সব কিছু আলহামদুলিল্লাহ, অ্যান্ড আমরা এই কারণে স্মার্টলি মুভও করবো, আর আমরা ডে ট্রেডার, আমরা মার্কেট থেকে স্মার্ট হওয়ার চেষ্টা করি, নাহলে আমরা পসিবল না এরকম প্রফিট করা, বুঝতেছি না কোন জায়গা থেকে মার্কেট মুভই করতেছে না, বাট ওইখানে আমরা একটা এন্ট্রি নিয়ে প্রফিট করে বসে রয়েছি। ভলিউমটা আমি এখানে আপাতত অফ রাই, একটু অন্যরকম লাগতেছে। তো দেখেন মার্কেট কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেম জাস্ট এই একটা জায়গায় করতেছে, এই ছোটো ছোটো মুভি কিন্তু আমরা অনেকগুলা
2টা ট্রেড নিয়ে দোনোটাই প্রফিটে আসি, এখানে আরও ট্রেড নিলে কিন্তু আরও প্রফিটে আসতো। বাট সবসময় কি এরকম মুভমেন্টে আসে? 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই। তো 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাওয়ার পরে আমি এটা একটু ছোটো করি। তো 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাওয়ার পরে মার্কেট এখানে কনসলিডেশন হইতেছে। যখন আপনি মার্কেটে এরকম কনসলিডেশন পাইবেন, আপনি এখন যে স্ট্র্যাটেজিটা শিখলেন, আপনি আরামসে যে ট্রেডে নেবেন প্রফিট হবে, যেই ট্রেডে নেবেন প্রফিট হবে। আপনি একটা কনফার্মেশন, 2টা কনফার্মেশন, 3-4টা কনফার্মেশন পাওয়ার পরে সেট আপে আপনি ট্রেড নিতেছেন, মানে অনেকগুলো কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিতেছেন, মার্কেট কনসলিডেশন নিতেছে, ওইরকম মুভমেন্ট আসতেছে না বড় টাইম ফ্রেম 15 মিনিট টাইম ফ্রেম, বাট 1 মিনিটের টাইম ফ্রেমে তো ঠিকই মুভ আসতেছে, তার মানে আমাদের প্রফিট কম বেশ হইবই, এখানে হইবই। ঠিক আছে, আচ্ছা মার্কেটে এইখানে দেখেন আমার কী হয়েছে, এইখানে কিন্তু এই ছোটো ছোটো মুভে আমরা কিন্তু 2টা ট্রেড নিয়ে প্রফিট করে ফেলছি অলরেডি, আরও নিলে আরও হইতো। ঠিক আছে, কারণ মার্কেট এই জন্যই ঘোরাঘুরি করতেছে, মার্কেট একটু উপরে যাইতো সেল করতাম, নিচে যাইতো বাইং করতাম, প্রফিট। বাট মার্কেট এইখানে দেখেন কী হয়েছে, মার্কেট এই যে একটা জোন আছে, এই জোনের ভিতরে কিন্তু দেখেন সেলিং প্রেশার, আবার এই জোনের ভিতরে দেখেন কী হচ্ছে, নিচে আসছে, নিচে আসার পর কিন্তু এইখান থেকে কী দেখেন বাইং প্রেশার। এই জোনগুলো কিন্তু আবার ডিফারেন্ট। ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু দেখেন এইখানে কিন্তু ভালো মুভমেন্ট আসছে। ঠিক আছে, এই যে জোনগুলো আছে, এই জোনগুলোতে কিন্তু ভালো মুভমেন্ট আসছে। আচ্ছা এই মোমেন্টে ভালো মুভমেন্ট আসছে। ধরেন আপনি এরকম বড় মোমেন্টামে আসেন, বা আপনি দেখলেন মার্কেট এইখানে আছে বা মার্কেট এইখানে আছে, এই যে মুভমেন্ট আছে, বড় বড় মোমেন্টামগুলো 15 মিনিটের টাইম ফ্রেম আছে, এইগুলোতে আপনি কীভাবে ট্রেড করবেন? ঠিক আছে, মার্কেট ধরেন এইখানে আছে, ঠিক আছে, মার্কেট এইখানে আছে, বা মার্কেট ধরেন এরকম একটা বড় মোমেন্টামে আছে, আছে, আমরা এখানে কি করব, আমরা এখানে ট্রেন্ড লাইন নেব। এখানে হাই কোনটা আমাদের হাই হচ্ছে এইটা। ঠিক আছে, কাছের হাই হচ্ছে এইটা, এখানে একটা ট্রেন্ড লাইন নিলাম, দেন আমরা নিচে চলে গেলাম, আমাদের নিচের হাই হচ্ছে এইটা। ঠিক আছে, নিচের হাই হচ্ছে এইটা, তার ভিতরে আবার হাই আছে কোনগুলা, এইগুলা। ঠিক আছে, তো এইটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো বড়। তো আমরা তারপর 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট করলাম। কনসলিডেশন যখনই মার্কেট এরকম হবে, তখনই আপনি এরকমভাবে ট্রেড করতে পারবেন। আর আপনি যদি চান, যদি আজকের ভিডিওতে এই কনসলিডেশন জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমি আপনাদেরকে আরও ভালোভাবে জাস্ট এইটাই একটা স্ট্র্যাটেজি, জাস্ট আপনি তাহলে এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতে পারবেন। সেটা আপনি কীভাবে করবেন? তো আপনি এরকম যখনই মার্কেট দেখবেন এরকম কনসলিডেট হইতেছে, তেমন একটা মুভমেন্ট আসতেছে না 15 মিনিটের টাইম ফ্রেম, অবশ্যই 15 মিনিটের টাইম ফ্রেমে আপনি এরকম কনসলিডেশন খুঁজবেন, খোঁজার পর আপনি 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করবেন, দেন যা ট্রেড নেবেন। এরকম কনসলিডেশন কই হয়েছে? এরকম কনসলিডেশন এইখানে হয়েছে, বাট এইখান থেকে ভালোভাবে কনসলিডেশন হয়েছে এইখানে হয়েছে। তো এইখানে হাই কোনটা 15 মিনিটের টাইম ফ্রেমে হাই ছিল এইটা। ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেমে হাই ছিল এইটা, 15 মিনিটের টাইম ফ্রেমে লো ছিল কোনটা, এইটা। ঠিক আছে, এটা ছিল হাই লো 15 মিনিটের টাইম ফ্রেমে। তো আচ্ছা, এইখানেও কিন্তু কনসলিডেশন হয়েছে, বাট এই কনসলিডেশন আপনি নিতে পারেন। আচ্ছা আমি দুইটাই দেখাই দিই। এইটা হচ্ছে 15 মিনিটের হাই ছিল এইটা, অ্যান্ড 15 মিনিটের কনসলিডেশন লো ছিল আমাদের এইটা। ঠিক আছে, আমি ব্যাকে গেলে মানে পিছন দিকে আরও এরকম কনসলিডেশন জোন পামো, মানে যেখানে মার্কেট কনসলিডেট হয়েছে এরকম। আচ্ছা এইটা একটা বেস্ট ওয়ান হইতে পারে আপনাদের বোঝানোর জন্য, যার একটা কনসলিডেশন মুভ হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের 15 মিনিটের টাইম ফ্রেম হাই, অ্যান্ড 15 মিনিটের টাইম ফ্রেম আমাদের লো হইতেছে এইটা বা এইটা। ঠিক আছে, ফার্স্ট লো হয়েছে আমাদের 15 মিনিটের টাইম ফ্রেমে এইটা। ঠিক আছে, দেন সেকেন্ড লো হইতেছে আমাদের 15 মিনিটের টাইম ফ্রেম এইটা। ঠিক আছে, তো ধরুন এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট হাই লো। তো এখন 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট করলাম আরও কনফার্মেশনের জন্য। তো আমরা জাস্ট একদম লাস্টের খাকটায় চলে গেলাম। মাঝখানে যে দুইটা আমি ক্যাপচার করছি বা ট্রেন লাইন ড্র করছি, একই ভাই, জাস্ট একই স্ট্র্যাটেজি। জাস্ট দেখেন এই যে মার্কেট এইখানে আসছে, উপরে গেছে, মানে সেম, জাস্ট ডিফারেন্ট কিছু থাকবই, একবার হুবু 100% দেবো না। ডিফারেন্টটা কি? মার্কেট দেখেন উপরে গেছে, নিচে আসছে, এইখানে আমাদের কী ছিল, এইখানে এসে সাপোর্ট বানাইছে, আবার উপরে গেছে, আবার নিচে গেছে। কীভাবে ট্রেড নিলেন? এই যে এখানে আমাদের একটা সাপ্লাই জোন আছে, এইখানে একটা ট্রেন লাইন ড্র করলাম। ড্র করার পর মার্কেটে যখন দেখলাম কি আপনার এইখান থেকে রিজেকশন নিতেছে, এই যে একটা ক্যান্ডেল হয়েছে ব্যারিস্টে মার্কেট সেলিং প্রেশার উপরে যাওয়ার পরে সেলিং প্রেশার আসছে, যদি আমরা এখান থেকে এন্ট্রি নিতাম। ঠিক আছে, এইখান থেকে এন্ট্রি নেওয়ার পর আমাদের অ্যাসেলটা থাকতে উপরে, পুরোনোর পর আমাদের টার্গেটটা থাকতো কি প্রিভিয়াস যে একটা ক্যান্ডেল আছে এইটার নিচে। এখানে একটা মানে একবারে ছোট্ট একটা অ্যামাউন্ট অফ প্রফিট, মেবি 1:2, ঠিক আছে, বা 1:1 আমরা কনফার্ম, মানে আমরা এরকম যেহেতু আমরা স্ক্যাল্পার ছোটো ছোটো এন্ট্রি নিব। তো আচ্ছা এইখানে আমি আপনাদেরকে দেখাই যে 5 মিনিট টাইম ফ্রেমে না, 3 মিনিটে গেলে, 3 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখেন এখানে কতগুলো ক্যান্ডেল হয়। বুঝেও তো ভাই মুশকিল কোনখানে ছিলাম, কারণ ড্র তো অনেকগুলাই করছি। এইখানে গিয়েছিলাম আমরা না 5 মিনিট টাইম ফ্রেম, এইখানে একটা ড্র করছি, বাট এইখানে ওইরকম ক্যান্ডেল হয় নাই। তো
তো এরকম যখন দেখবেন আমাদের ওরকম মোমেন্টাম নাই, কনসলিডেশন জোনে দেন, এইটা আপনি ক্যান্সেল করে দিবেন। এটার মধ্যে ছিলাম নাকি? হ্যাঁ, এটার মধ্যে। তো এখানে আমি বোঝার জন্য একটা আপনার কিনে ভার্টিক্যাল লাইন নিয়ে নেই, যাতে বুঝতে সুবিধা হয়, টাইম ফ্রেম চেঞ্জ করলে যাতে আমি বুঝতে পারি। তো 3 মিনিটের টাইম ফ্রেমে গেলে দেখবেন এইখানে মোমেন্টাম আসছে, ঠিক আছে? মানে 1 মিনিটের টাইম ফ্রেমে গেলে দেখবেন আমরা আরও মোমেন্টাম আসছে। কই ছিলাম? এটা হচ্ছে, আচ্ছা, মোমেন্টাম কি মানে অনেকগুলো ক্যান্ডেল হইতেছে, অনেক মানে মোমেন্টাম উপরে যেতেছে নিচে যেতেছে, ঠিক আছে? উপরে যেতে নিচে যেতেছে, এই উপরে নিচে যাওয়ার মধ্যে আমরা মোটামুটি ট্রেড করতে ছোট ছোট স্ক্যাল্প করে ছোট ছোট এন্ট্রি নিয়ে আমরা ভালো প্রফিট করে ফেলতে পারতাম, ঠিক আছে? তো ভিডিওটা আনকাট ভিডিও, মানে এত এডিট মিডিট আমি করি না, জাস্ট নর্মালি ছাইরা দিই। তো হইতে পারে লম্বা হইতে পারে, দেখবেন আপনার জন্য হেল্পফুল হইব। দেখেন 3 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু কত মুভ আসছে দেখেন, মানে দেখেন এখানে কত মুভ আসছে, 0.20%, মানে এনাফ। আপনি মানে আমাদের যেভাবে আমরা আমরা ডে ট্রেডার ছোটো ছোটো মুভে মানে আমরা জাস্ট কনসোলিডেশন জোনের জন্য ওয়েট করি। তো এটা একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমি আরেক স্ট্র্যাটেজি দেখাইতে গেলে জিনিসটা খিচুড়ি টাইপ হয়ে যাবে, কারণ এক স্ট্র্যাটেজি শিখলেন আরেক স্ট্র্যাটেজি আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা, আচ্ছা আমি আপনাদের আগে বুঝাই এখানে। তো আমাদের 15 মিনিটের হাইক, দেখেন টাইম ফ্রেমটা কেন চেঞ্জ করছি ভাই, 3 মিনিটের টাইম ফ্রেমে আসার পর এত মুভমেন্ট অলরেডি ক্যাপচার করে ফেলছেন, আমার দেখেও ভালো লাগে। যখন 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করবো তখন কিন্তু আরও মোমেন্টাম পাই যাবো। ওই যে আগে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখলাম, তারপর এইভাবে আগের একই সেম, ঠিক আছে? তো ধরেন আমি এখানে 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাবেন, যাওয়ারই কথা, কারণ আমরা আমাদের এইটাই স্ট্র্যাটেজি, আমরা এই স্ট্র্যাটেজি হয় বা এই ওয়েতে আমরা ট্রেড করি, ঠিক আছে? এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেটা হয়তো আমি আপনাদের লাস্টবার বুঝাই নাই। অ্যান্ড এই জিনিসটা আমি আপনাদেরকে যদি বুঝাই দিই, আমার মনে হয় না কোনো জিনিস বুঝার বাদ থাকবো, বা আপনার জন্য ইজি হয়ে যাবে এখন ব্যাপারটা, বা একদম মানে রিয়েলিস্টিক্যালি ব্যাপারটা হয়ে যাবে। আপনি যখন রিয়েলিস্টিক্যালি আপনি যখন এরকম অ্যানালিসিস করে ট্রেড করবেন, আপনার জন্য বোঝার জন্য সুবিধা বা সহজ হয়ে যাবো, ঠিক আছে? অ্যান্ড আমি যাই বলছি তা আপনি যদি ভালোভাবে বুঝেন, যখন আপনি নিজে চার্ট অ্যানালাইসিস করবেন তখন আপনি নিজে কি করবেন, মানে ভিডিওটা টাইনা টাইনা দেখবেন, স্টপ করবেন, এইভাবে দেখবেন। কই ছিলাম? তো বোঝাটাই টাফ। আচ্ছা এইখানে। তো আপনার এটা কি শুরুর দিকে নাকি শেষের দিকে? হ্যাঁ, শুরুর দিকে। আরও ছোট করি, ঠিক আছে? আচ্ছা, এই যে কনসলিডেশন জোন আছে, আপনি আজকে নাও পাইতে পারেন, মানে ধরেন আজকে মার্কেট ওপেন হয়েছে, আজকে না পাইতে পারেন, কালকে নাও পাইতে পারেন, বাট পরশু পাইতে পারেন, আবার পরের দিনও পাইতে পারেন, মানে প্রত্যেক দিনই আবার পাইতে পারেন, এমন আছে। কারণ কি, অনেক মানে মানে কারণটা কি, ধরেন মানে মার্কেট যে সারা দিন 24 ঘন্টার যে 24 ঘন্টায় উপরে নিচে যে মানে ছুটাছুটি এরকম করে না, ঠিক আছে? মার্কেট কিন্তু এরকম এত ছুটাছুটি করে না, যে এখানে দেখেন কিছুটা কনসোলিডেট হয়েছে নাকি ভাই, দেখেন তো হয়েছে, দেন উপরে গেছে নিচে গেছে। তো মার্কেট কনসোলিডেট আপনি এমন আছে, সপ্তাহে 7 দিনে 7 দিনই পাবেন, মাঝে মাঝে 7 দিনেতে 5 দিন পাইবেন, মাঝে মাঝে 4 দিন পাইবেন, মাঝে মাঝে 2 দিন পাইবেন, 3 দিন পাইবেন, মানে পাইবেনই। এমন বিষয়টা এমন না যে আপনি পাবেন না, আপনি পাইবেনই পাইবেন, এত কোনো মানে সন্দেহ নেই। বা এটা মার্কেটের নিয়মই, কারণ মার্কেট খালি উপরেই যাবে নিচে যাবে মার্কেট চলে না, ঠিক আছে? মার্কেট মাঝে মধ্যে কনসোলিডেশন করে, এরকম ট্র্যাপিং করে, বড় বড় যারা সুইং ট্রেডার আছে, ব্যাংক, ইনস্টিটিউট, মেজর হেজ ফান্ড, এদের ট্র্যাপ করে, বুঝছেন? কারণ মার্কেট এমন উপরে গেলে নিচে গেলে দৌড়ে দিলে প্রফিট, মার্কেটেরও তো টিকতে হইব, বা মানে বুঝছেনই তো, এইখানে $1 ট্রিলিয়ন ভলিউম হয়, কারো লস হয়, কারো প্রফিট হয়, ঠিক আছে? তো বুঝছেনই এইখানে বিশাল বড় মার্কেট এইখানে। সো আমরা জাস্ট কনসলিডেশনের স্ট্র্যাটেজিটা যদি কাজে লাগাই, মাসে যদি 30 দিন থেকে আমরা 20 দিনেও বা 15 দিন এভাবে ট্রেড করতে পারি, ঠিক আছে? 15 দিনও যদি আমরা ট্রেড করতে পারি, 15 দিনে যদি দৈনিক যেদিন আমরা এই কনসলিডেশন জোনটা পাবো, কই ভাই, আমরা কিন্তু মোটামুটি কত আপনার, আমরা মোটামুটি যদি দৈনিক 3-4টে করে ট্রেড করতে পারি, তাও ধরেন আমাদের কত দেখা যাবে অ্যাভারেজ 15 দিন 30, 35, 25, 30টা ট্রেড হয়ে যাব। এখান থেকে 10-15টা উইন হলে কিন্তু আমরা হিউজ প্রফিটে থাকবো, হিউজ। অ্যান্ড 10টা লস থাকলে কোনো ব্যাপার না, কারণ আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি। তো মানি ম্যানেজমেন্ট ফলোর বিষয়টা আমি বলতেছি আপনাদের, আচ্ছা অনেক পিসে এটা, ঠিক আছে? একই স্ট্র্যাটেজি, বাট আমি আপনাদের আবার আরেকটা জিনিস দেখানোর জন্য, প্লাস আপনারা দেখলে যেমন আরও ক্লিয়ার হয়ে গেলেন, ঠিক আছে? এটা অনেক পিছনে মনে হইতেছে। এই যে দেখেন কীরকম কনসলিডেশন হয়েছে, দেখছেন? এইখানেও কিন্তু এন্ট্রি নেওয়া যেত, বাট অলরেডি এখানে আমরা সাজাই রাখছি সব কিছু, হয়ে যায় অতক্ষণ পাইলাম ভাই তোর। আচ্ছা আমি একটু ছোট করি। আচ্ছা, আমাদের হাই লো কোনটা? এটা হচ্ছে নিচে হাই,
মার্কেট এইখানে ড্রপ হয়েছে, নিচে আসছে, এইখানে মার্কেট ব্রেক করছে। ঠিক আছে, একটু নিচে দিই, পারফেক্ট। তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন অ্যান্ড সাপোর্ট জোন বলতে পারেন। আমাদের হাই কোনটা, লোডিং নেই তাড়াতাড়ি ভাই। তো আমাদের হাই হচ্ছে এটা, আচ্ছা আমাদের হাই লো হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমাদের হাই হচ্ছে উপরের সাইডে সাপ্লাই জোন আর নিচে হচ্ছে এইটা। আচ্ছা, মার্কেট এখান থেকে মোমেন্ট মানে আপনার এর পিছনে কি হয়েছে, আচ্ছা ধরেন আমি আপনাদেরকে কিভাবে, আচ্ছা এইখান থেকে স্টার্ট করি সহজে বোঝার জন্য। এই যে এর পিছনে কি হয়েছে আপাতত আপনি ভুলে যান, ঠিক আছে, এর পিছনে কি হয়েছে আপাতত আপনি ভুলে যান, কারণ এটা আমি আপনাদের এমন একটা জিনিস আমি দেখাইতেছি রিয়েল মার্কেট আপনার হেল্প হইব। ধরেন রিয়েল মার্কেট চলতেছে এখন, ঠিক আছে, তো রিয়েল মার্কেট চলতেছে অ্যান্ড আপনার এই পিছনে এই জিনিস অংশটা ভুলে যান। ধরেন যে মার্কেট এইখানে চলতেছে এখন, আচ্ছা এটা হচ্ছে আমাদের 15 মিনিটের লো অ্যান্ড এখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়েছে, হচ্ছে বাইং আসতেছে, আসাটাই স্বাভাবিক, কারণ প্রচুর পরিমাণে সেলিং হয়েছে। সেলাররা তো সেলিংই করবো, বায়াররা তো বাইং স্টার্ট হইব মার্কেটে, বায়াররা কেন বাইং করবো, কারণ ট্রেডিং মানে বাই অর্ডার আসবে বড় বড় ব্যাংক ইনস্টিটিউটের, কারণ দেখবো যে মার্কেট অনেক নিচে এসে এইখান থেকে কনফার্মেশন পাইছে, ওরা বাইং অর্ডার শুরু করবো, ওদের বড় বড় ব্যাংক ব্যবসায় মার্কেটে এমনি উপরে যাইব অ্যান্ড আমাদের প্রফিট হইতে থাকবো, মানে আমরা মোমেন্টামটা ক্যাপচার করে ফেলবো, কারণ আমরা স্মার্ট স্ক্যালপার বা ডে ট্রেডার, ঠিক আছে, আমাদের টার্গেট যদি ছোটো ছোটো থাকে। আচ্ছা মার্কেট এখানে আসছে, এখান থেকে বাইং প্রেশার আস্তে আস্তে ভালো। তো তারপর আমরা এটা কি করলাম, এটা একটু পিছনে নিলাম, ভালো এখানে। তো আমাদের এখানে একটা বড় সেলিং ক্যান্ডেল কোনটা, ব্যারিশ টেপ হ্যামার ক্যান্ডেল এইটা। তো আমরা এখানে একটা ট্রেন লাইন নিব, ট্রেন লাইন নেওয়ার পর এইটা আমরা এখানে কি করলাম, এখানে ড্র করলাম, ড্র করার পর কি করলাম, এইখানে আমাদের একটা এটা সাপ্লাই জোন, ঠিক আছে। তো এটা ব্রেক করছে মার্কেটে, রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করছে। তো ব্রেক করার পর এইখানে গেছে, এইখানে যাওয়ার পর কী করছে, মার্কেট নিচে আসছে। আচ্ছা ভালো কথা, নিচে আসছে। তো নিচে আসার পর কি হয়েছে, তো আমাদের পরবর্তী তাহলে সাপ্লাই জোন এখন কোনটা হয়ে গেছে, পরবর্তী সাপ্লাই জোন হয়ে গেছে আমাদের এইটা, ঠিক আছে, আমাদের পরবর্তী সাপ্লাই জোন হয়ে গেছে এইটা। তো আমরা সাপ্লাই জোনটা এখানে ড্র করলাম। তো সাপ্লাই জোনটা ড্র করার পরে আমরা এখানে কি করলাম, এইটা আপাতত নিয়ে গেলাম এইখানে, ঠিক আছে। তো মার্কেট এখানে ব্রেক করছে, দেন নিচে আসার চেষ্টা করতেছে, বুলিশ হ্যামার ক্যান্ডেল হয়েছে, বাট মার্কেট আবার হচ্ছে আবার এখানে উপরে গেছে। উপরে যাওয়ার পর কী করছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে। সো রেড ক্যান্ডেল যে হয়েছে, তো এটা কিন্তু রিয়েল মার্কেটের টাইপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। তো ধরেন আচ্ছা এইটাই আমাদের লাস্ট ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা আছে এর এইখানে কি হইতেছে না হইতেছে আমরা জানি না, মানে আমরা ভুলে গেছি, মানে অ্যাপ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমরা দেখলাম এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। আচ্ছা এখন এইখানে আমরা কীভাবে এন্ট্রি নিতে পারি, বা এইখানে আমরা কি কনফার্মেশন পাইলাম, নিচে ডিমান্ড জোন, অপর একটা সাপ্লাই জোন ছিল বা রেজিস্ট্যান্স জোন ছিল, ব্রেক করছে, দেন রিটেস্ট হওয়ার জন্য মার্কেট কিছু পুল ব্যাক হইতেছে, কিছুটা নিচে আসে। তো মার্কেট এইখানে একটা ব্যারিস্টা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এইটা আমাদের আপাতত ছোটো রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। তো তারপর কি হয়েছে, এইখানে এই যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, মার্কেট নিচে আসার পরও এখান থেকে আবার বাইং ভাষাটা শুরু করছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা ক্যান্ডেল উপরে টাচ করছে, দেন আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট উপরে উইক ছিল, বাট যতই যেই করুক সেলিং প্রেশার আসতেছে, উপরে যে আর ক্লোজিং দিতে পারতেছে না, বা উপরেও যেতে পারতেছে না, বা এই যে জোনটা আছে, এই যে এরিয়াটা আছে ক্যান্ডেলটা, এই এরিয়ায় ক্লোজ দিতে পারতেছে না। কেন ক্লোজ দিতে পারতেছে না, এখানে প্রচুর বড় বড় সেল অর্ডার আছে, বা এখানে সেলার অনেক স্ট্রং, বড় বড় সেল অর্ডার আছে হয়তো ব্যাংকের, ইনস্টিটিউটের, যে কোনো মার্কেট পারতেছে না বায়াররাও এখান থেকে বাইং করতে, বা মার্কেট এরকম স্ট্রাকচারেই চলে ধরেন, ঠিক আছে। সেলিং প্রেশার আসলে একটু নিচে যায়, তখন ওখান থেকে বাইং প্রেশার আসলে আবার উপরে যখন স্ট্রং বাইং হয় তখন ওইখান থেকে ওই যে সাপ্লাই জোন থাকে ওটাও ব্রেক করে দেয়, মানে মোমেন্টাম, লিকুইডিটি, অনেক ব্যাপার স্যাপার আছে, আস্তে আস্তে আপনারা সব শিখবেন। এই স্ট্র্যাটেজিটাই আপনারা আপাতত শিখেন, এইটাই ফোকাস দেন, ঠিক আছে, বাদ বাকি আস্তে আস্তে আপনার শেয়ার করবো। তো আচ্ছা, তো এখানে আমাদের একটা সাপ্লাই জোন আছে, তো এখানে একটা দ্বিতীয় ক্যান্ডেলটাও পারলো না উপরে ক্লোজিং দিতে, বা এই এরিয়ায় ক্লোজিং দিতে। আচ্ছা পরবর্তীতে কী হলো, একটা রেড ক্যান্ডেল হলো, কী দাঁড়াইলো, তার মানে এখানে একে তো এইখানে একটা আমাদের এখানে সাপ্লাই জোন আছে, রেজিস্ট্যান্স জোন আছে, এখানে একটা বড় রেড ক্যান্ডেল রয়েছে। কী করলাম, ভলিউমটা অন করলাম, ভলিউমটা অন করার পর এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলে দেখলাম আমরা কী পরিমাণে সেলিং প্রেশার আসছে। আর রে দেখেন
আপনি এতক্ষণ কি শিখলেন ভিডিওটা? আপনি নিজে তো হয়তো একবার দেখছেন, প্রথম রেখানে একটু বুঝতে একটু কষ্ট হইতেছে, বাট আমি কি আপনাদের আগে বলছিলাম যে যদি ধরেন বড় একটা সিলিং ক্যান্ডেল হলো রেড ক্যান্ডেল, দেখবেন ভলিউমটা চেক করে কিরম ভলিউম প্রেশার আসছে। এতটাই ভলিউম প্রেশার আর সেলিং প্রেশার আসছে যে আগের যে গ্রিন ক্যান্ডেলগুলো ছিল বাইং প্রেশার তখন সেলিং প্রেশার বেশি, তার মানে এখানে বায়ারতে সেলার স্ট্রং হয়ে গেছে, মানে সেলিং মোমেন্টাম আইসা পড়ছে, তার মানে এটা রিয়াল সেলিং ক্যান্ডেল। অ্যান্ড আসলে এইখানে সেলার প্রচুর সেলার। ঠিক আছে, আমরা মোটামুটি কনফার্মেশন করে পাইলাম। উপরে একটা রেজিস্ট্যান্স জোন আছে, সাপ্লাই জোন আছে একটা, দেন নিচে এখানে একটা কি আছে, বড় রেড ক্যান্ডেল আছে। তো আমরা এখানে ভলিউম ভালো সেলিং প্রেশার দিতেছে, ভালো সেলিং ভলিউম ক্যান্ডেল পেয়ে গেলাম। ঠিক আছে, এগুলোর বলে ভলিউম ক্যান্ডেল আর কি। তো ভালো সেলিং প্রেশার আসছে, ব্যাস আমরা কনফার্মেশন পেয়ে গেলাম। এখন আমরা এখানে একটা এন্ট্রি নিলাম। ঠিক আছে, আমাদের এইখান থেকে এন্ট্রি নিলাম, আমাদের স্টপ লসটা থাকবো এই জোনে। ঠিক আছে, বা আপনি জেলে ধরেন আরও কমও রাখতে পারেন, আপনি যদি চান এইখানেও স্টপ লস রাখতে পারেন। ঠিক আছে, এইটার হাই স্টপ লস থাকবো। আমাদের টেক প্রফিট টার্গেটটা কই থাকবো? আমাদের টেক প্রফিট থাকবে এইটার নিচে। আমাদের 1:, ধরেন 1:1 প্লাস প্রফিট হয়ে যেতেছে। ঠিক আছে, তো 1:1 প্রফিট হয়ে যেতেছে, বাট ওইরকম এন্ট্রি এখানে হয় না। যদি আমি ড্র ডাউন করি ওরকম এন্ট্রি হয় না, বাট যদি আপনি এখান থেকে এন্ট্রি নিতেন তাহলে আপনার টার্গেটটা থাকতো এর নিচে। ঠিক আছে, কারণ আরও নিচে যাওয়ার কথা না, কারণ এখানে এত মানে মার্কেট সকলে আপ ট্রেন্ড, মানে বায়ার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে, মানে উপরের দিকে যাওয়া শুরু করছে। ঠিক আছে, সেলাররা যতই সেলিং করুক এখানে ছোটোখাটো সেলিং প্রেশার আসতেছে, তো আপনি চাইলে এই মোমেন্টটা ক্যাপচার করতে পারতেন। ওকে, আচ্ছা, এটা ছিল আপনার রিয়েল মার্কেটে। তো আচ্ছা, মার্কেট এইখানে আসলো, দেন এইখান থেকে কী হলো, আবার মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড এখানে আমাদের কী ছিল, এইখানে আমাদের পরবর্তী সাপ্লাই জোন ডিমান্ড জোন কোনটা, এইটা। কীভাবে? এখানে দেখেন, এইখানে মার্কেট সেলিং প্রেশার আসার পর এখানে নিচে আসার চেষ্টা করতেছিল, বাট এখানে কি করছে, বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে। হ্যামার ক্যান্ডেল হওয়ার পর কিন্তু উপরে গেছে সেলিং প্রেশার আসছে, বাট এই যে এখানে সাপোর্ট জোন বা ডিমান্ড জোন ছিল, এইটার নিচে কিন্তু মার্কেট ব্রেক করে নাই। উল্টা এখানে দেখেন ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল, বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইতেছিল। অ্যান্ড আমরা যদি এখানে ট্রেডও নিতাম 1:1 প্লাস ডান, মানে আপনার প্রায় 1.5 গুণের মতো প্রফিট হয়ে গেছে। আপনি যদি $10 দিয়ে নিতেন আপনার $15 প্রফিট হইতো। ঠিক আছে, যদি আপনি এই মোমেন্টটা ক্যাপচার করতে চাইতেন তাহলে আপনি করতে পারতেন, আমাদের টার্গেটও হিট হয়েছে এমন না। আর আপনি যদি ভাবতেন না ছোটোখাটো মোপ আমি আপাতত এখানে এন্ট্রি না নেই, ওয়েট করি, তাও করতে পারেন, কারণ এটা অনেকটা রিস্কও ছিল। কারণ লস হলে দেওয়া যেত $10 থেকে আপনার $6-7 লস হইতো, প্রফিট হলে আপনার কত $15 হইতো প্রফিট। তো আপনার খুশি, আপনি চাইলে এরকম ছোটো ছোটো মোমেন্টাম ক্যাপচার করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা হচ্ছে ডে ট্রেডার, আমরা হচ্ছে স্ক্যালপার। তো আপনি চাইলে ইগনোরও করতে পারেন, এই জিনিসটা একটু আনপ্রেডিক্টেবল, আমি রিকমেন্ড করিও আবার করি না এরকম একটা বিষয়। কারণ লস হইতেও 0.06% হইতো, মানে $5-6 লস হইতো, প্রফিট হলো $15 হইতো, খারাপ না হিসাবে। ঠিক আছে, তো তারপর কি হইলো, মার্কেট এখানে যখন বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইলো, আমাদের একা তো ডিমান্ড জোন, বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল, দেন আমরা কিসের দিকে তাকাইতাম, নিচের দিকে তাকাইতাম। এখান দেখেন কি হইতো, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল। তার মানে কি, এইখানে যে সেলিং রেড ক্যান্ডেলগুলো ছিল এইগুলোর থেকে উপরে যেগুলো, এইগুলোর থেকে বড় বড় বাইং প্রেশার ক্যান্ডেল আসতেছে, তার মানে এখানে ভালো বাইং প্রেশার আসছে। তো এখানে বুলিশ টাইপ একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, তো এইখান থেকে আমরা কী করতাম, একটা এন্ট্রি নিতাম। ঠিক আছে, এইখান থেকে এন্ট্রি নিতাম, আমাদের স্টপ লস থাকতো এর নিচে মাত্র দেখেন 0.3%। কেন? আর আপনি চাইলে এর নিচে এন্ট্রি নিতে পারতেন, তা আমি যেটা করতাম, আমরা এসএলটা 0.6% রাখতাম, বা 0.5% ইজ বেস্ট, বা আমি 0.5% রাখতাম। কেন রাখতাম? এইখানে একটা লো, এর নিচে যাওয়ার কথা নয়, যদিও যেহেতু এইখানে ব্রোকারে বা মার্কেটে স্টপ লসটা হিট করার জন্য বড় জোর একটু নিচে যেত, বাট এই স্টপ লসটা হিট করলো নাইলে, কারণ এই স্টপ মানে এর নিচে গেলে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত, তো এটা হইলো নাইলে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি আমাদের পরবর্তী টার্গেট থাকতো কোনটা আমাদের, আরে এটা আমি কি কল, আচ্ছা এখানে আমি বসাই দিয়েছি, আমরা তো এখানে লং পজিশন ওপেন করবো। হ্যাঁ, আমি এখানে শর্ট পজিশন ওপেন, তো আমাদের এইখান থেকে এন্ট্রি নিলাম, আমাদের টার্গেট হচ্ছে কত, আমাদের টার্গেট হচ্ছে 0.5। আচ্ছা, তো এখন আর একটা মজার বিষয় চলে আসছে, আমরা যদি দেখেন, এখন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি এখান থেকে শিখতে চাইতেছেন কি, তা আমরা এই যে একটা সাপ্লাই জোন আমরা জানি এইটা ক্লোজ দিতে পারে নাই। ঠিক আছে, আমরা যে জিনিসটা চেক করতাম, আমরা যদি টার্গেট রাখতাম এইটার ওপরে, ঠিক আছে, এই সাপ্লাই জোনের ওপরে আমাদের কিন্তু 1:2 প্রফিট হয়ে যেত। ঠিক আছে, 1:2 প্রফিট হইতো, এখানে 1:1.5
মানে আবার আমাদের প্রায় 1:3 অলমোস্ট 1:4 মতো প্রফিট হয়ে যেত। কেন এই যেখানে একটা ছোট এন্ট্রি হইতো, ছোট একটা প্রফিট হইতো, ছোট না, 1 মানে 1.5 গুণের মতো একটা প্রফিট হইতো, 1:15। ঠিক আছে, তো ওইটা 1:15 প্লাস 1:2 মিলাইলে কী হয় 1:3 প্লাস অলমোস্ট 1:3.5 প্লাস, মানে 1:4 মতো প্রফিট হয়ে যেত। তো দুইটা মিলাইলে দেখা যায় আপনার কিন্তু দেখেন ভালো পরিমাণে কিন্তু একটা প্রফিট হয়ে যায়। তো এই ছোটো ছোটো দুইটা স্ক্যাল্পে চিন্তা করে দেখেন, আপনি যদি এটা আপনার কাছে আপনি কী করবেন। বাট এখানে আমাদের 1:2 প্রফিট হয়ে গেছে। তো মাঝে মাঝে আপনি যদি চান এইটাও করতে পারেন যে মার্কেটে যে এমন ডাউন ট্রেন্ড আসছে, এরকম মানে এরকম এত নিচে আসছে, মার্কেট উপরে যাওয়া শুরু করছে, মার্কেট আরও উপরে যাব, কারণ সব লিকুইডিটি আপার সাইডে। ঠিক আছে, তো লিকুইডিটি স্ট্র্যাটেজি নিয়ে আমি ভিডিও বানাবো, প্যারা নাই, আপনারা ওয়েট করেন, সবই শিখবেন আস্তে আস্তে। তো তো আপনি যদি টার্গেট চাইতেন একটু বড়ো টার্গেটও রাখতে চাইলে পারতেন। ঠিক আছে, তো বাট আপনি যদি শিওর শট মানে আপনি এইভাবেই থাকতে চান, এইভাবে থাকতে পারেন, মোটামুটি আমাদের প্রফিট হয়ে গেছে। আচ্ছা, তো মার্কেট তারপর কই গেছে, মার্কেট এতটুকু পর্যন্ত গেছে, তো এতটুকু পর্যন্ত যাওয়ার পর এখান থেকে ডাউনে চলে আসছে। আচ্ছা, আসার পর কী হইলো, আমাদের এখানে হাই কোনটা ছিল পরবর্তী, এইটা ছিল আমাদের পরবর্তী হাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পরবর্তী হাই, ড্র করলাম। অ্যান্ড আমাদের পরবর্তী ছিল কোনটা, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আসলে এই জিনিসগুলো আপনাদের বুঝাইলে একটু, এইটার বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে 1 মিনিট টাইম পর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ঠিক আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে মার্কেট দেখেন আবার উপরের দিকে চলে গেছে। যাই হোক, আমরা জাস্ট আমাদের একটা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করে আমরা সাপ্লাই জোনে, ছোটো ছোটো ডিমান্ড জোনে। আচ্ছা ঠিক আছে, মার্কেট এইখানে আসছে, আমরা কিছুই বুঝতেছি না, বোঝারও দরকার নেই, আমাদের এটা হাই ছিল হাই। আমরা এটুক বুঝি যে এইখানে আসার পর যে তোমার উপর দিকে যাওয়া শুরু করছে, এটা হচ্ছে আমাদের আপাতত লো বা সাপোর্ট বা ডিমান্ড জোন। অলরাইট, তো উপরে যাওয়ার পর এখানে আমাদের একটা সাপ্লাই জোন আছে, আমরা জানি এখান থেকে একটা রিজেকশন আসছে, ক্যান্ডেল আসছে। তো আমরা মোটামুটি কনফার্মেশন পাইই গেছি, কারণ এখানে সাপ্লাই জোন ছিল, এখান থেকে যদি রিজেকশন আসছে, ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, আমাদের এত কিছু ভাবারও সময় নেই, দেখারও সময় নেই, কারণ আমরা স্ক্যাল্পার, আমরা কনফার্মেশন পাইছি, দেন এন্ট্রি নিয়ে নিলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কী করলাম, এন্ট্রি নিলাম। আমাদের টার্গেট কই হইব, একদম এইটার নিচে। তো দেখেন আমাদের প্রফিট কত হইতো, 1:4। তো আমাদের এসএল থাকতো এইখানে অলমোস্ট 3.65, মানে 1:4। আমি যদি এসএলটা ধরেন জাস্ট এইটার উপরেও রাখতাম, তাহলে আমাদের টার্গেট হয়ে যেত 1:5. ঠিক আছে, যায় যদি এর উপরে যায় আমাদের এসএল হিট হয়ে যাক। আপনি চাইলে ছোটো ছোটো এসএলও রাখতে পারেন, তাহলে আপনার লস হলে একেবারেই কম হইব, প্রফিট হলে ভালো হইবে আপনার কাছে। তো আমি দেখলে যেটা করতাম, 4% রাখতাম, 0 এরকম এসএল রাখতাম। ঠিক আছে, একটু উপরে, কারণ মানে এই যে আমি এন্ট্রি নিছি না, এটা কিন্তু ব্রোকার বা মার্কেটে ট্র্যাপ করার জন্য, মানে মাঝে মধ্যে কী হয়, স্ক্যাল্পার যারা আমরা বা ড্রে ট্রেডার, ওদের এসএল ডিট করার জন্য একটু মোমেন্টাম দিয়ে এসএল ডিট করে দেন নিচে যায়, যখন একটু উপরে রাখতে হয়, কারণ এত উপরে যাইব না, কারণ এত উপরে গেলে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাব। দেখেন আমাদের কিন্তু আরেকটা প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন এই যে এইখানে আরেকটা এন্ট্রি আছে সেম, এখানে আপনি যদি দেখেন এখানে আরেকটা এন্ট্রি আছে। এখানে যাওয়ার পর যখন মার্কেটে এই মোমেন্টাম হচ্ছে, এই যে আমি আপনাদের বলছিলাম না, কি কারণে এসএল একটু উপরে রাখা ভালো, যে মার্কেট স্ট্রাকচার এইখানে টাচ করলে চেঞ্জ হয়ে যাব। দেখেন এইখান থেকে যদি এন্ট্রি নিতেন, আমাদের কিন্তু ফাইনাল একটা এসএল হিট হয়ে যেত। যাক, ভালোই হয়েছে, কারণ আমি আপনাদেরকে খালি দেখাইতেছিলাম এসএল হিট হইতে, বলতে এখানে একটা প্রফিটও হইতো। আরেকটা ট্রেড এইখানে আছে, দেখেন এই যে এখানে। ঠিক আছে, সাপ্লাই ডিমান্ড জোন, ব্লু স্টেপ হ্যামার ক্যান্ডেল, আরেকটা গ্রিন ক্যান্ডেল, ভালো এখানে বাইং ক্যাপ, ভলিউম প্রেশার। সো এইখান থেকে আমরা যদি এন্ট্রি নিতাম, তো এখানে দেখেন আমাদের কিন্তু প্রায় কত, আবার 1:3 মতো একটা প্রফিট হয়ে যেত। ওকে, আরেকটা প্রফিট। দেন এখানে যখন আমাদের একটা সাপ্লাই জোন, এখান থেকে আবার রিজেকশন। তো রিজেকশনের পরে আমরা এখানে আবার একটা সেল পজিশন ওপেন করতাম। তো যখন এরকম একটা এইখানে রিজেকশন শুরু হয়েছে, দেন আমাদের একটা এইখান থেকে একটা প্রফিট হয়েছে। দেন আবার যেহেতু আমরা স্ক্যাল্পার, বাট দেখেন ভাই, বিষয় হচ্ছে এখন কিন্তু অলরেডি আমাদের কিন্তু 3-4টা ট্রেড এইখানে হয়ে যেতেছে। আপনি ভাই ওভার ট্রেডিং করবেন না কোনো সময়, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার দৈনিক টার্গেট থাকবে বড় জোর আমি 3টা ট্রেড করবো, লস হলে 3টা ওইখানেই শেষ, প্রফিট হলে 3টা ওইখানেই শেষ। আমি আর কমও করবো না আর বেশিও করবো না। ঠিক আছে, কারণ ধরেন আপনি 3টা করলেন, আরও করলেন, এইভাবে করতে করতে কী হইব, ধরেন একদিন এমন হলো যে আপনার 3টা ট্রেড লস হয়ে গেছে। ঠিক আছে, আপনার কিন্তু তখন মন খারাপ হইব, টুকটাক আজকে 3টা লস হয়েছে। ঠিক আছে, একটু রাগও আসতে পারে, বাট তখন আপনি যখন ট্রেডিং শুরু করবেন আবার, ঠিক আছে, তো তখন আপনি কী করবেন, আপনার সাইকোলজিক্যালি আপনি একটু প্রেশারে থাকবেন, আপনার মন মাইন্ড মানে এমন একটা অবস্থা, আপনি রিভেঞ্জ টাইপ ট্রেডিং করবেন, মানে রাগের মাথায় অনেকটা ট্রেড করে ফেলবেন, মানে ভুলভাল বেশি করবেন, মানে লস হইতেই পারে। লস হলে কত লস করলাম আজকে আমি, যদি $5-6 করে লস করি, $20-30 লস করলাম, কালকে আমার এক ট্রেডেই প্রফিট হয়ে যাব $20-30। এক ট্রেডে আমি আমার 3 ট্রেডের লস কাভার করে ফেলবো। ঠিক আছে, অ্যান্ড আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি, এখানে উইন রেশিও অনেক ভালো।
সো দেখেন এইখানে যদি একটা এন্ট্রি নিতাম, আমাদের এসএলটা কই থাকতো, আমাদের এসএলটা থাকতো এই যে হাই জোনটা আছে, এই হাই জোনের উপরে, ঠিক আছে, হাই জোনের উপরে না, কারণ দেখেন, তো এখানে যদি আপনি ছোটো এসএল রাখতেন এসএলটা কিন্তু হিট হয়ে যেত, ঠিক আছে। তো ছোটো এসএল রাখলে কিন্তু এখানে এসএলটা হিট হয়ে যেত। তো আমাদের যখন এরকম এখন কনফার্মেশন পাইলাম, এখানে এন্ট্রি নিয়ে নিলাম। তো ওইখানে আমরা যদি ছোটো এসএল রাখতাম এসএল হিট হয়ে যেত, অলমোস্ট 4% রাখলে এসএলটা হিট হয়ে যেত। আমাদের টার্গেট থাকতো কই, এইখানে, ঠিক আছে। অ্যান্ড অলমোস্ট মার্কেট দেখেন এইখানে গেছে, আমাদের প্রফিটটা হয়েছে। একটু কিন্তু আমি আপনাদের দেখেন বলছিলাম যদি ছোটো ছোটো এসএল রাখেন কী হয়, মানে ব্রোকার বা মার্কেটে দেখা যেতেছে অ্যান্ড দেখেন ডাউন হওয়া শুরু হয়েছিল, বাট এইখানে থেকেই শুরু হয়েছে, বাট এখানে আবার নিচে আবার কিন্তু এই যে যারা এখানে মানে শর্ট পজিশন ওপেন করছে তাদের কিন্তু এসএলটা হিট করানোর জন্য আপে গেছে, কারণ অনেকেই আছে স্ক্যালপার যে প্রিভিয়াস যে লোটা আছে এই লোয়ের একটু উপরে আপনারা এসএল রাখে। তো ব্রোকার কী করে, আবার ব্রোকার বা মার্কেট আবার মোমেন্টাম আসে, কারণ আপনি যেমন স্মার্ট ব্রোকার মার্কেটও তেমন স্মার্ট, ঠিক আছে। তো মাঝে মধ্যে কি এরকম আমাদের এসএলটা ট্র্যাপিং করার জন্য এরকম কি মোমেন্টাম আসে, ফ্যাক মোমেন্টাম, দেখেন ফ্যাক, দেখেন এসএল হিট করছে, দেন আবার কিছু আবার কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার কিন্তু আমাদের এসএল হিট হয়ে যেত। যদি আপনি এখানে দেখেন অল টাইম 5% এসএল রাখতেন, মার্কেট কিন্তু এইখানে জীবন হয়ে যেত না, কারণ এইখানে গেলে মার্কেট স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যেত, দেন এমনিই নর্মালি আমাদের এসএল হিট হয়ে যেত অ্যান্ড ওইটা রিয়াল মুভ ছিল। বাট খারাপটা তখনই লাগবো আমি যখন এখানে ছোটো এসএল রাখলাম, দেখলাম যে আমাদের এসএল হিট করলো, হিট করার পরে ঠিকই আমাদের টেক প্রফিট ইজ 1:5, প্রায় 1:4 প্রফিট, হিউজ প্রফিট। আমার $100 বা আমি $10 দিয়ে একটা ট্রেড করলাম, আমার $40 প্রফিট দিতে, বুঝতেছেন আপনি। $10 দিয়ে একটা এন্ট্রি নেওয়ার পর আপনি যদি স্নাইপার এন্ট্রি বলতে করার মানে হিউজ প্রফিট, মানে আপনি কীরকম একটা স্নাইপার শট নিতে পারতেছেন, মানে $10 দিয়ে আপনি $40 বাংলাদেশ টাকা প্রায় 4,500 5,000 টাকার মতো প্রফিট হয়ে গেছে, জিতেছে 1,000 টাকাতে একটা এন্ট্রি নিয়ে, ঠিক আছে। অ্যামাউন্টটাও এতে আপনার ছোটো লাগতেছে, বাট আপনার যে স্ট্র্যাটেজি, যে আপনি যে সাইকোলজিক্যাল, আপনি যে উইন রেশিও, আপনি যে সুন্দরভাবে ট্রেড করতেছেন, আপনি যদি এখানে 10,000 টাকা করতেন 50,000 টাকা প্রফিট হইতে আপনার একদিনেই। ডিপেন্ড করতেছে আপনার কাছে ক্যাপিটালটা, বাট ক্যাপিটাল বড় বিষয় না, আপনার স্ট্র্যাটেজি থেকে আপনি সুন্দরভাবে ট্রেড করতে পারতেছেন, একদিন না একদিন আপনি আস্তে আস্তে ক্যাপিটাল গ্রো করবেন, মানে বিষয়টা আপনি চিন্তা করে দেখেন, ঠিক আছে। ক্যাপিটাল বড় কথা না, আপনি সুন্দর মতো মনোযোগ করে ট্রেড করবেন, আপনার উইন রেশিও, আপনি কীরকম উইনিং করতেছেন, আপনি এন্ড অফ দ্য মান্থ আপনি প্রফিট থাকতেছেন তা দেখবেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো এই কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনি একটু এসএলটা একটু বুঝে শুনে রাখবেন। দেখেন আমি একটু উপরে রাখি সবসময়, কী কারণ আমি এইভাবে এসএল ইউজ করি, কী কারণে রাখি, মার্কেট যদি, হাই রে কী হয়ে গেল, মাউজে টিপ দিয়ে তো ভুল করলাম, দেখি আবার ওই জন্য, তাই। আচ্ছা যাই হোক, আমি আবার ওপেন করতেছি, মানে কি একটা অবস্থা। তো মানে মার্কেট এই কারণে আপনার এসএলটি একটু উপরে রাখবেন, কারণ একটু উপরে যদি রাখেন বুঝে শুনে, মার্কেট যদি এখানে টাচ করে, ঠিক আছে, মার্কেট যদি ধরেন আপনার এসএল হিট করে, তার মানে এই মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে মার্কেটের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেছে, ওপরের দিকেই যাইব নর্মালি, ওইখানে আমাদের কিছু করারও নাই, ঠিক আছে। কারণ মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হওয়া মানে মার্কেট ধরেন যেই মোমেন্টামে আছে ওই মোমেন্টামেই মানে আপ, মানে ধরেন মার্কেট স্ট্রাকচার ডাউন সাইডে চেঞ্জ হয়েছে, মার্কেট প্রচুর ডাউন সাইডে যাইব, কিছুটা পুলব্যাক আসতে পারে, দেন ডাউন সাইডে যাবে, আপ সাইডে আপনার মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, দেন আপ সাইডে মুভ করবো। তো এই কারণে এসএলটা ওইরকম একটা জোনে রাখবেন যে অ্যাটলিস্ট মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কথা না, সচরাচর অলমোস্ট 100% থেকে 70-80% টাইমই হয় না, মাঝে মধ্যে হয়, এটা তো হইবেই জানেনি, মাঝে মধ্যে এসএল এমনি হিট হবো, নর্মালি ধরলাম ওইটা এসএল হিট হইলে, বাট তারপরেও দেখেন এসএল হিট হলে কীরকম প্রফিটেবল বা কীরকম আমরা প্রফিটে ছিলাম বা প্রফিটে আসি, বা কীরকম আমি যে স্ট্র্যাটেজি আপনাকে দেখেন আমরা কীভাবে ইউজ করতাম, 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, তারপরে 1 মিনিট, ঠিক আছে। এই যে বিষয়টা, এইটাই কয়জন মানুষ, এইটাই আপনি যাদের ভিডিও দেখেন বা এই জিনিসগুলাই আপনি এইভাবে ভাবছেন নাকি কোনো দিন, এভাবে আপনি অ্যাপ্লাই করছেন নাকি কোনো দিন, বা আপনি হইলে এটা করতেন নাকি, আপনার কাছে আমার প্রশ্নটা থাকবে, আপনি কমেন্টে জানাই দিন, ঠিক আছে। আমি নিজের মত দাবি করতেছি না, জাস্ট আমার জানি আমি যে এইভাবে স্ক্যাল্পিং করা যায়, এই স্ট্র্যাটেজিটা ভালো একটা উইনিং রেশিও আছে, আমি নিজেও করি, যে কারণে আপনাদের আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো এইখানেই তো মনে হয়েছিলাম, হ্যাঁ এইখানেই ছিলাম। তো আপনারা জাস্ট কী করবেন, এইখানে এইভাবে এন্ট্রি নেবেন, এইখানে ছিলাম নাকি না মনে হইতেছে, কি একটা প্রবলেম ভাই, দেখেন কোন দিক, আচ্ছা অনেক পিছনে ছিলাম। আচ্ছা যাই হোক, আপনারা এইভাবে বুঝছেন তো, যে জাস্ট আপনারা যখন দেখবেন কনসলিডেশন হইতেছে 15 মিনিটে, মানে ওইরকম তেমন একটা উপরে না নিচেও না, একটা জোনে একটা জোনে আছে, তেমন আপসাইড ডাউন সাইডে মুভমেন্ট আসতেছে না, তখন আপনারা এইভাবে ট্রেড করবেন। ওইখানে হয়তো আমাদের আরও একটা দুটো ট্রেড হইতো। আচ্ছা স্ট্র্যাটেজিটা তো শিখলেন, এখন আপনার কাজ কি, আপনি যদি না বোঝেন ভিডিওটা
এতক্ষণ বাইন্দে আপনি 1 ঘন্টা প্লাস একটা ভিডিও দেখছেন, এখন আবার দেখতে আপনার মজা লাগবে না, বাট আপনার কষ্ট করতে হবে। আপনার যদি ভালো না লাগে আপনি একটু ব্রেক দেন, মাথার মধ্যে অন্য কিছু ঢুকায়েন না। কারণ আপনি যদি ট্রেডিং প্রফেশনে শিফট করতে চান, আপনার সবসময় মাথায় রাখবেন লাইক চার্ট, ব্যাক টেস্টিং, মানে এই মানে মানে আসে না, যাই যে কাজ করে বিজনেস হয় কিন্তু বিজনেস নিয়ে প্ল্যানিং করে, বিজনেস নিয়ে ভাবতে থাকে। সেম আপনি এখন ধরেন চার্ট মার্ট নিয়ে একটু ভিডিওটা দেখলেন, গেলেন আপনি মানে অন্য মাইন্ডসেট, অন্য কিছু, মানে আবার এই যে এভাবে হয় না আসলে ভাই। আমি যেটা ভাবছি, ঠিক আছে, আমি কত রাজ্যে ব্যাক টেস্টিং করছি এইভাবে, মানে ধরেন 1 বছর আগে, 6 মাস আগে চার্টের পিছনে গেছি, কি হইতেছে না হইতেছে, কীরকম, মানে এই যে আমি আপনাদের বললাম ব্যাক টেস্টিং পিছনে যাবেন, সেম কাজটা আমি নিজেও করছি। তো আমার এমনিতে আর এত সহজ না তো ভাই, মানে ওইটারে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আপনার যদি ঠিকঠাক একটা ওস্তাদ থাকে, আপনি নিজেও জানেন না এই জিনিসটা, আপনার বিশ্বাস করেন। আমরা যখন পড়ালেখা করছি, যখন আমাদের স্যার ম্যাডামরা শিখাইছি ইংলিশ বা এবিসিডি, সহজেই আমরা বুঝছি। বাট আমাদের যদি কেউ না শিখাইতো, অনেক কষ্ট হয়ে যেত নিজে নিজে পড়াশোনা করা, বা মানে সিম্পল বিষয়। ঠিক আছে, আমাদের শিক্ষকরা শিখাইছে, আমরা পড়ছি, দেন অনেকটা সহজ হয়ে গেছে। তো চার্টার বিষয়টা আমি আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। আপনি বুঝিয়া নিজে নিজে বাদ বাকি আপনারই ভাই কষ্ট করতে হবে। আমি হয়তো আপনাদের বুঝাইতেছি, হেল্প করতেছি, চেষ্টা করতেছি, বাদ বাদ কি দিন শেষে কিন্তু আপনারই যে কী করবেন, নিজে আপনি শিখলেন, চার্ট ওপেন করবেন, এরকমভাবে ব্যাক টেস্টিং করবেন। ঠিক আছে, আপনার যদি ব্যাক টেস্টিং করার পর আপনি কী করবেন, আপনি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এক্সনেসে একটা যান, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু দেওয়া আছে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি নিজে প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস করার পরে লাইভ মার্কেট যে আছে, লাইভ মার্কেটে ট্রেড করেন, বাট অ্যাকাউন্টটা থাকবে আপনার ডেমো। ঠিক আছে, আপনি $10 দিয়ে এভাবে ট্রেড করেন, ট্রেড করার পরে আপনি রেজাল্ট দেখেন। ঠিক আছে, আপনি জাস্ট যদি এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতে চান, আপনি করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আপনি প্রত্যেক দিন এরকম পাইবেন। দেখেন এইখানে কীরকম আপনার ধরেন কনসলিডেশন জোন, তারপরে যে এইখানে টুকটাক কীরকম একটা কনসলিডেশন জোন, মানে এরকম কনসলিডেশন জোন তো পাইবেন আপনি প্রত্যেক দিনই পাইবেন। ঠিক আছে, প্রত্যেক দিন আবার নাও পাইতে পারেন, মানে সপ্তাহে ধরেন আপনার তো আমি আগেই বলছি, আর সপ্তাহে 7 দিনে 5 দিন তো মার্কেট অফ থাকে, 5 দিন থেকে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন মাঝে মাঝে পাইতেই পারেন। মানে টুকটাক আপনি পাইবেন, 1 দিন 2 দিন 3 দিন এরকমভাবে পাইতেই থাকবেন। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, এখন তো আপনি বুঝলেন কীভাবে আপনি এই মোমেন্টাম মানে এই স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন। তো এখন আসি আপনি কিভাবে, আচ্ছা যে জিনিসটা আমি এখন শেষ করি, ডেমো অ্যাকাউন্টটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনি যখন দেখবেন যে ইয়েস আমি এইখানে কনফার্মেশন পাইতেছি, কনফার্মেশন কীভাবে পাইতে হয়, কীভাবে বুঝতে হয় তাও বুঝছি, এখন আমি এখানে করতে পারি। তারপর আপনি কী করবেন, এইভাবে ট্রেড করবেন। ঠিক আছে, তো যখন আপনি দেখবেন যে আপনি যখন লাইভ মার্কেটে ট্রেড করতেছেন বা ডেমো অ্যাকাউন্ট, বাট দেখতেছেন আপনি লাইভ মার্কেটই তো, বাট আপনি ডেমোতে মানে ব্যালেন্সটা আপনার না, এমনি ডেমোতে প্র্যাকটিস করতেন, দেখুন আপনি প্র্যাকটিসে ভালো রেজাল্ট পাইতেছেন। ঠিক আছে, দেন আপনি রিয়েল অ্যাকাউন্টে যাইতে পারেন। অথবা আপনি যদি মোটামুটি অভিজ্ঞ হয়ে থাকেন, আপনি মোটামুটি বোঝেন টুকটাকেন, আপনি মোটামুটি জিনিসটা আইডিয়া করতে পারতেছেন, ভিডিওটা একবার দেখার পর ব্রেক দেন 1-2 ঘন্টা। ঠিক আছে, দেন ব্রেক দেওয়ার পর আবার দেখেন, দেখার পর আপনি যদি ভালোভাবে জিনিসটা বোঝেন, মাথার মধ্যে ক্যাচ করার চেষ্টা করেন, দেন লাইভটা ব্যাক টেস্টিং করেন। ব্যাক টেস্টিং করার পর আপনি যদি না বোঝেন, তখন আপনি আবার কী করেন, ভিডিওটা দেখেন, দেখে দেখে আপনি লাইভ ব্যাক টেস্টিং যখন চার্টটা ওপেন করবেন, ভিডিওটা দেখেন, দেখে মিলানোর পর আপনি এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি আশা করতেছি আপনি বুঝবেন। আপনি যখন ডেমোতে প্র্যাকটিস করবেন, মানে আমি একটা জিনিস বিশেষ করি, যখন আপনি আপনার সেরা চেষ্টাটা করবেন, এত কষ্ট করবেন, আমি 100% শিওর আপনি বুঝবেন। না বোঝার কোনো মানেই নেই। কারণ একটা মানুষ যখন তার বেস্ট সেরা চেষ্টাটা করে, কত হচ্ছে সে বুঝতো না কেন, এটা হচ্ছে আমার কথা। বা আপনি বুঝতেন না কেন, আমার কথা হচ্ছে আপনি কেন বুঝবেন না। আমি আপনাদের এইভাবে দেখাইতেছি, আমি বুঝতেছি, সব কিছু শেখাইছি, কেমনে কী, কোন জায়গায় কী বুঝবেন আপনি। কিন্তু আপনার চেষ্টা করতে হবে, বুঝতেছেন না, 1বার 2বার 3বার 4বার, যখন আপনি চেষ্টা করতেই থাকবেন, মোটামুটি ইনশাল্লাহ শিওর বুঝে যাবেন, আপনিও জানেন, আপনি বুঝবেন। কারণ আপনি ধরেন ভিডিওটা দেখলেন, ব্যাক টেস্টিং করতেছেন, আপনি বুঝতেন না, বাট যখন আপনি বারবার ট্রাই করবেন, আপনি আস্তে 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 আপনি জিনিসটা বুঝবেন। আচ্ছা, এই জিনিসটা তো হয়ে গেল। এখন আসি মানি ম্যানেজমেন্টের বিষয়। তো আমি সবারই সাজেস্ট করবো এইভাবে একটু প্র্যাকটিস করেন, ব্যাক টেস্টিং করেন। ঠিক আছে, ব্যাক টেস্টিং করার পর আপনার যদি মনে হয় যে ঠিক আছে আমি এইভাবে, দেন আপনি যাইতে পারেন। কারণ আপনি কীরকম রেজাল্ট পাইবেন না পাইবেন সব কিছু আমি ভিডিওর মধ্যেই দেখাই দিছি। ঠিক আছে, বাদ বাকি আপনার খুশি এখন। ঠিক আছে, রেজাল্ট আপনি এখানে পাবেন কি পাবেন না সেটা আপনি ভিডিওতে প্রমাণ দেখছেন, আপনি ব্যাক টেস্টিং করেন। ব্যাক টেস্টিং করার পরে যদি আপনার মনে হয়, তাহলে আপনি লেটস গো, দেন আপনি শুরু করে দেন। আর এখন আসি আপনি মানি ম্যানেজমেন্টের বিষয়। কারণ এরকম একটা ভালো স্ট্র্যাটেজি আমি আশা করি না কেউ ইগনোর করবো, কারণ আমি নিজেও করি, আপনারা কেন করবেন না। বাকি আপনার খুশি, আমি তো চেষ্টা করলাম আমার সেরাটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করা। এখন আসি মানি ম্যানেজমেন্টটা কি। তো আপনি সবসময় চেষ্টা করবেন 1:3-তে টার্গেট থাকবে আপনার। 1:3 যদি 4 হয় 4, মানে এই যে এরকম টার্গেট আছে না, এরকম টার্গেট, মানে কমও না বেশিও না। ধরেন মার্কেট কী হলো, এইখানে আসার পর একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, রে ক্লোজ করে দিই, আপনি এটা করবেন না। কেন করবেন না আপনি?
এখানে ক্লোজ করে দিলেন, মার্কেট ঠিকই পরে এইখানে আসলো, আসার পর কী হলো, আপনার যে $30 প্রফিট হয়ে দিয়েছে, আপনি $15 ক্লোজ করে দিয়েছেন। বাট যেদিন আপনার অ্যাসেল টিকিট হয়েছে ওই দিন আপনার $5, $7, $8 বা $10 লস হয়ে গেলো। আপনি দেখবেন যে হায় রে ভাই, কালকে তো আমি ঠিকঠাকই একটা ট্রেড নিলাম, কিন্তু আমার কিন্তু ব্যালেন্সে প্রফিট হলো $15, আজকে ক্লোজ করে দিলাম সব শেষ করে। এই যে একটা জিনিস সাইকোলজিক্যালি ব্রেন একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা এসে পড়ে যে কী করলাম, প্রফিট তো একদিন করলামই, এক লসে সব গেল। বাট ভাই এটা তো আমার যাওয়ার কথা ছিল না, এটা তো আপনার দোষ। যে এইভাবেই আপনি প্রফিটগুলো এইভাবে ম্যানেজ করবেন। দেখেন 10টা ট্রেড নিলাম আমি, অনেস্ট আমার 3 টার্গেট, মাঝে মধ্যে যে ছোটো ছোটো মুভ ওইগুলো নেবেন, কারণ ওইখানে এসএলটা কিন্তু ছোটোই থাকে। হয়তো পারে আমার $10 এন্ট্রিতে আমার $15 প্রফিট হইতেছে, বাট ওইখানে আমার কিন্তু এসএলটা কিন্তু মাত্র $5 থাকতেছে। এখানে আপনার ওইরকম মোমেন্টামগুলো ক্যাপচার করবেন, ঠিক আছে। আচ্ছা, ধরেন এইখানে আমাদের মোটামুটি সবগুলাই টার্গেট থাকে 1:3, 1:2, তো আমাদের মোটামুটি বেশ ভালোই টার্গেট থাকে, ওভারঅল 1:3 টার্গেট থাকে। কেন টার্গেট থাকে ছোটো মুভে? যদি আমরা $10 দিয়ে এন্ট্রি, আমাদের প্রফিট টার্গেট থাকে কত, $15। যদি একবার ওই যে একবারে ছোটো প্রফিট যেটা একটু আগে যেটা দেখাইছিলাম, আচ্ছা $15 আমাদের প্রফিট হয়েছে। আচ্ছা $15 প্রফিট হয়েছে, কিন্তু আমাদের এসএল টার্গেট কত ছিল, মাত্র $5 এসএল হিট হইলে, ঠিক আছে। যদি পরবর্তীতে একটা আমাদের এসএল হিট হইতো, কোনো ব্যাপার ছিল না, আমরা কিন্তু অলরেডি $15 প্রফিট করছি, আমাদের কিন্তু $15 $5 মাইনাস দিন, আমাদের কিন্তু আরও $10 থাকতেছে, ওইটাও কিন্তু 1:3 মতোই প্রফিট হয়েছে, মানে প্রায় 3 গুণ প্রফিট হয়েছে। কি এমনি লস হলে আমাদের $5 হইতো, প্রফিট হলো $10 $15 হইতো। আচ্ছা ওই জিনিসটাও ক্লিয়ার। তো আচ্ছা, এখন মানি ম্যানেজমেন্ট আপনি কীভাবে করবেন? তো ধরেন আপনার কাছে $100 আছে মিনিমাম, সাপোজ আপনার কাছে 1000 থাকতে পারে, 10,000 থাকতে পারে, আমি বুঝেই দিয়েছি। তো $100 আছে, আপনি কী করবেন, আপনি প্রত্যেকটা এন্ট্রি মাত্র $5 দিয়ে নেবেন, ঠিক আছে। আপনি ডিপোজিট করবেন ব্রোকারের মধ্যে মাত্র $30, ম্যাক্সিমাম $30, মিনিমাম $20, ঠিক আছে। আপনি $5 দিয়ে এন্ট্রি নেবেন, বা আপনি আরও কমও নিতে পারেন, কম আপনার খুশি, মিনিমাম আপনি $5 দিয়ে এন্ট্রি নেবেন। আর আমি $100 হিসেবে করতেছি, এর নিচে করলে আপনি যদি $3 দেন চাইলে নিতে পারেন, প্রফিট হলে আপনার $9 হইব, আপনার লস হলে হয়তো $1.5, $2, $3 এরকম, মানে আপনার এসএল হিট হইব। আচ্ছা $5 দিয়ে আপনি একটা এন্ট্রি নিলেন, লস হইলো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। দেন আমাদের ধরেন আমরা এখানে 10টা ট্রেড করবো, আমাদের লস হইলো কয়টা, একটা লস হইলো, ঠিক আছে। দেন আমাদের আরেকটা লস হইলো, ধরলাম আমার 60টাই লস হইলো, ঠিক আছে। ধরলাম আমার 60টাই লস হইলো, 60টা লসে কত লস হইলো, ঠিক আছে। $5 করে যদি হিসাব করি, ঠিক আছে, তো আমি যদি 35 সম্ভবত, তো আমি ক্যালকুলেটারে চলে যাই, ক্যালকুলেটারে চলে গেলাম। তো ধরেন আমাদের 60টা লস হলো, $5 করলে আমাদের লস হইতেছে কত, $35 লস হলো। আচ্ছা 10টা ট্রেড থেকে, তো 10টা ট্রেডে আমরা 60টা ট্রেড লুজ করলাম, এখন 3টা ট্রেড প্রফিট করলাম, 3টা ট্রেড প্রফিট করলাম, আমাদের প্রফিট $30 অ্যাভারেজ, কারণ 1:3 আমাদের প্রত্যেকটা ট্রেডে। তো আমাদের 3টা রাউন্ড করলাম $90, তাহলে আমাদের লস কত ছিল, 60টা ট্রেড লসে $35। তো 35 মাইনাস করলাম, আমরা কত প্রফিট আছি, $55। পাওয়ার অফ দ্য মানি ম্যানেজমেন্ট। আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, আমি অনেক লস করছি, পরবর্তীতে আমি এভাবে মানি ম্যানেজমেন্টগুলো আমি শিখছি, আমি ফলো করছি আস্তে 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 আস্তে। দেখেন আমার কি পাওয়ার, 60টা ট্রেডই আমি লস করলাম 10টা ট্রেডেরতে, ঠিক আছে। 10টা ট্রেডেরতে আমি 60টা ট্রেডই লস করলাম, 3টা ট্রেড আমার প্রফিট হয়েছে। আর আমি যে আপনাদের স্ট্র্যাটেজি শিখেছি, আই বিলিভ ইন মাইসেলফ, অ্যান্ড আমি বিলিভ করি আপনি যদি কনফার্মেশন পাই, আমি যেভাবে শিখেছি, যেভাবে দেখাইছি, ব্যাক টেস্টিং করে প্র্যাকটিস করে আপনি যেভাবে ট্রেড নেন, আপনি যদি এভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, ঠিক আছে, আপনি যদি 10টা ট্রেড ধরেন 60টা ট্রেড বাই লুজ হলো, আমিও স্বীকার করলাম ধরেন লুজ হয়ে গেছে, আপনিও স্বীকার করলেন লুজ হয়ে গেছে, ঠিক আছে। আপনি কি বিশ্বাস করেন এই অ্যানালাইসিস বা এই ভিডিওটা দেখার পর যে আপনি 3টা ট্রেড উইন করেন, বা 3টা ট্রেড যে অ্যাটলিস্ট উইন, বা আমি নিজে নিলেও যে উইন হবে, আমি এটা 100% বিলিভ করি, 90% না 99%, কারণ আমি 60টা ট্রেডই আমার লস হইতেছে, 10টা ট্রেডতে 3টা ট্রেড তো আমার ভাই প্রফিট হইবই, কারণ এইটা মার্কেট স্ট্রাকচার বারবার এই লেগে চেঞ্জ হইতো না, বারবার এই কারণে ট্র্যাপ হইতো না, মানে আমি একবার মিনিমাম ধরলাম 60টা ট্রেডে 10টা ট্রেডে 60টা লস হলে 3টাই আমি প্রফিট হলো। দেখেন তা আমরা কিন্তু প্রফিটে থাকবো, ধরলাম $35 না, আমরা ভুলভাল করলাম, $40-50 আমরা লস করে ফেললাম, আরও বাড়াই ধরলাম আমি কথা, তাও কিন্তু আমরা $40 প্রফিটে থাকলাম। কত, এক সপ্তাহ পরে আমরা $40 প্রফিটে থাকতাম, মানে প্রায় 4-5 হাজার 6-7 হাজার টাকা বাংলাদেশি টাকায়। তো আরও তো 3টা সপ্তাহ হিসেবে আপনি মাত্র, আমি 10,000 টাকার হিসাব খুশি মাত্র $100। সো আপনার যত বড় ক্যাপিটাল হইবে, আপনি আপনার মানি যে এইভাবে ম্যানেজমেন্ট করবেন, আপনি মানে কেমনে সম্ভব, চ্যালেঞ্জ করেন আপনি আপনার নিজের লোকে, যে আমি আমার বেস্ট ট্রাই করবো, আই উইল ডু মাই বেস্ট, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি এমনও রাইত গেছি, আমি সারা রাত ব্যাক টেস্টিং করছি, মানে আমি কত চেষ্টা করতেছি কষ্ট করে আজকে এই জায়গায়। সো আপনিও ভাই চেষ্টা করেন,
ঠিক আছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমার হিউজ অ্যাচিভমেন্ট আছে। আমি নিজে ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার। ভাই এমনি এমনি তো হয়েছি না, কষ্ট করতে আস্তে 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 শিখছি, ঠিক আছে, পারি নাই, ফেল হয়েছি, আজকে আমি ইনকাম হয়নি, আস্তে আস্তে করতে করতে দেন ঠিকই আজকে এই জায়গায়। দেন আমি ট্রেডিংয়ে শিফটিং করছি, ফরেক্সের দিকে আসছে, পাশাপাশি টুকটাক এখনও করি, বাট এখন মোটামুটি আমি ঠিক করছি যে ফরেক্সে আমি শিফট করবো ফুল টুকটাক। কারণ এই দিকেই আমার মানে মানে হয়ে গেছে বিষয়টা, আপনি বলতে পারেন যে, ঠিক আছে। মাঝখান দিয়ে একটু ব্রেক দেওয়ার পর কাজ কাম সব থেকে দেন আমি ঠিক করলাম যে মানে আমার আগেও এক্সপিরিয়েন্স আছে, ওই যে আমি ভাই আগেও ট্রাই করছিলাম, টুকটাক লস করছি। কারণ আপনার কাছে যখন আমার ফান্ড হয়ে যাবে ভালো পরিমাণে, যখন আমার ভালো পরিমাণে একটা ইনকাম করে ভালো একটা ব্যালেন্স হয়ে গেছে আস্তে আস্তে, আপনার যে টুকটাক পাশাপাশি আর কি করা যায়, তখন ভাবলাম যে ট্রেডিং কিছু ইনভেস্ট করে রাখি, এখানে স্টকে ওকে প্রফিট হলে তো ভালো হইব। তো এইভাবে যে লস করা প্রফিট করা, এই যে আস্তে আস্তে ব্লপ হয়েছিলাম, ঠিক আছে, এই আস্তে 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 এই জায়গায়, ঠিক আছে। তো এভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করেন, এইভাবে রিস্ক ম্যানেজমেন্ট করেন, ফলো করেন আপনি, ঠিক আছে। বুঝতেই পারতেছেন ভাই, আপনার মানে আপনি সফল হবেন, কারণ আপনি উইনিং হবেন। অ্যান্ড আপনি নিজে এখন এই ভিডিওটা যারা এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখেন, আমি বিশ্বাস করি যারা ভিডিওটা এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখছেন, আপনারা নিজের এখন নিজে নিজে অ্যানালাইসিস করে নিজে নিজে ট্রেড করতে পারবেন। আমি এটা 100% বিশ্বাস করি। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে, যারা যারা এই কথাগুলো মানে এইভাবে ফলো করে নিজে নিজে চেষ্টা করব, ফেল হওয়ার কোনো চান্সেসই নাই। এখন আপনি এই ভিডিও দেখার যথেষ্ট, আপনার আর কিচ্ছুর প্রয়োজন নাই, না কারো পেড গ্রুপ, না কারো পেড সিগন্যাল, না করার ভিডিও। আপনি এইভাবে প্র্যাকটিস করলে, আপনি নিজে নিজে এখন প্র্যাকটিস করে আপনি নিজে নিজে এখন ট্রেড করতে পারবেন। আপনি এইভাবে শিখলে, সময় দিলে, আস্তে আস্তে একটু টাইম লাগবে, আমি আপনাদের যা বলছি তা ফলো করলে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে দিবেন, ভালো লাগলে লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করে দেন। অ্যান্ড যদি পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান, কমেন্ট বক্স আপনাদের জন্যই, কমেন্ট করে জানাই দিবেন। ভিডিওটা ভালো না লাগলে কেন ভালো লাগে নেই সেটাও কমেন্ট করে দিন। অ্যান্ড এখন পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ ভাই। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সাকসেস হন। এই কারণে আমি আপনাদের ভিডিওটার মধ্যে এমন একটা স্ট্র্যাটেজি শিখাই দিয়েছি, বুঝতেই পারতেছেন আপনাদের জন্য কতটা হেল্পফুল, কতটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। এখন আপনার কাছে, আপনি চেষ্টা করেন, ঠিক আছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখার পর, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা খুশি। তো পরবর্তী একটা ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে ভাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ।